আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি ত্বায়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকে 12তম দিন, কিন্তু আমাদের পার্টিসিপেন্ট যারা তারা সংখ্যায় কমে গেছেন। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। আমাদের যেহেতু সময় শুরু করে দেওয়ার নিয়ম, আমরা শুরু করি। আমরা পড়ছিলাম লা নাহিয়া এবং লা নাফিয়া। লা নাহিয়া হচ্ছে নিষেধ সূচক, মানে যেই লা দিয়ে নিষেধ করা হয়। লা, আমরা জানি লা মানে হচ্ছে নো। প্রথমেই শিখেছিলাম আমরা একদম প্রথম ক্লাসগুলোতেই যে আহাদা কিতাবুন, যদি সেটা কিতাব না হয়ে থাকে তখন উত্তর দিয়েছি লা হাদা কলামুন বা হাদা মাকতাবুন, এভাবে। অর্থাৎ লা মানে যে না, এইটা আমরা সবাই জানি। তো এই লাটা আমাদের সামনে দুই ভাবে আসবে। একটা হচ্ছে লা মানে না, সাধারণ লা, মানে নেগেটিভ অর্থে। আর একটা আসবে নিষেধাজ্ঞার লা। নিষেধাজ্ঞার লা অর্থাৎ যেটা দিয়ে কাউকে নিষেধ করা হবে, সেটাই আমরা পড়েছি গত দুইটা ক্লাসে। আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে সেখান থেকেও আহ, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর বই পড়লে সেখানেও পাবেন। আবার আমাদেরকে জিজ্ঞেস করলে সেটাও আমরা বলে দিতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, নিষেধাজ্ঞার লা যেটা, সেই লা এর পরে যে ক্রিয়া থাকবে, সেই ক্রিয়াটা মাজজুম হবে। নিষেধাজ্ঞার পরে, নিষেধাজ্ঞা লামের পরে যে ক্রিয়াটা থাকবে, সেই ক্রিয়াটা মাজজুম হবে। যেমন আমরা বাম দিকে লা নাহিয়া দেখতে পাচ্ছি, এটা লা তাজহাব মানে হচ্ছে তুমি যাবে না, নিষেধ। আর এটা হচ্ছে লা তাজহাবু, কোনো পরিবর্তন নাই ভার্বের লাটা বসার পরে। এটা হচ্ছে লা নাফিয়া, মানে তুমি যাও না বা যাবে না, সাধারণ লা আর কি, মানে সাধারণ না বোধক। আর এটা নিষেধাজ্ঞার লা। তো নিষেধাজ্ঞার লা এর পরের ক্রিয়াটা মাজ্জুম হবে, মুদারির ক্রিয়াটা। তো মাজ্জুম কি সেটাও আমরা আশা করি জানি। তিনটা গ্রুপ মুদারির, সেই তিনটা গ্রুপের মধ্যে একটা গ্রুপের মাজ্জুম হচ্ছে শেষে সুকুন হবে, একটা গ্রুপের মাজ্জুম হচ্ছে শেষে আলিফ হবে, আর একটা গ্রুপের মাজ্জুমের কোনো চিহ্ন নাই, ওটা মাবনি। এভাবে করে আমরা শিখেছি। আজকে আমরা সেখান থেকে শুরু করব, গত ক্লাসে আমরা যেখান থেকে শেষ করেছি। আমরা পড়ব হচ্ছে এক্সারসাইজ 8। এখানে একটা নতুন ভার্ব আমাদের সামনে আসবে। এই ভার্বটা আমরা আপাতত এর রুট বা এটা কিভাবে গঠন হলো সেটা আমরা এখন শিখবো না, একটু পরে শিখবো কিছুদিন গেলে। আমরা আপাতত এটাকে মুখস্থ করে ফেলি শাব্দিক অর্থে। কাদা ইয়াকাদু মানে হচ্ছে উপক্রম হওয়া বা প্রায়। উপক্রম হওয়া বা প্রায়। কাদা ইয়াকাদু। আমার সাথে একটু আপনারা উচ্চারণ করবেন, যার যার জায়গা থেকে উচ্চারণ করলেই হবে। কাদা ইয়াকাদু। এখন আমরা একটু পড়বো। আপনাদের মধ্যে থেকে একজন আসেন প্লিজ এবং পড়েন।
কে আসবেন? শরীফ ভাই আপনি আসেন। লেফটেন্যান্ট কর্নেল শরীফ, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আশরাফ পারভেজ। ওস্তাদ, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম একটু জার্নির মধ্যে আসসালাম। আছি ওস্তাদ। আমি হলো বাসায় পৌঁছে তারপরে স্যার ওস্তাদ আমি আচ্ছা একটু আচ্ছা, মিন্টু করছি। ঠিক আছে ঠিক আছে, কোনো আসসালামু অসুবিধা আলাইকুম নাই। স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সালাম আশরাফ, আলাইকুম। আপনি পড়বেন? স্যার পড়তে চাচ্ছি স্যার। শিওর, প্লিজ। ফাতাহা জাকারিয়াল বাবা ওয়াকাদা ইয়াখরুজু। হ্যাঁ, অর্থ বলতে হবে। আহ, জাকারিয়া খুলেছে, দরজাটি খুলেছে। হুম। ওয়াকাদা ইয়াখরুজু এবং কাদা, বের হচ্ছে। প্রায় প্রায়, এবং প্রায় বের প্রায় হয়ে, বের হয়ে বের গেল, হয়ে যায়। বের ও হয়ে প্রায় গেল, বের হয়ে গেল। বা রাইট যায় বা যাচ্ছিল, ঠিক আছে, বা স্যার। গিয়ে যাচ্ছে, প্রায় বের হয়ে যাচ্ছে, এরকম অর্থে বলতে পারি। অর্থাৎ উপক্রম হলো, মানে জাকারিয়া দরজাটা খুলেছে এবং বের হওয়ার উপক্রম হয়েছে, ঠিক আছে, বের স্যার হওয়ার উপক্রম হয়েছে। বা হ্যাঁ, এরকম অর্থে হয়। তাহলে আবার একটু আরবিটা বলেন এবং অনুবাদ বলেন প্লিজ। ফাতাহা জাকারিয়াল বাবা ওয়াকাদা ইয়াখরুজু। জাকারিয়া দরজাটি খুলেছে এবং বের হওয়ার প্রায় বের হয়ে যাচ্ছিল। পড়বো স্যার। জি জি। কলা ইউসমানু লিল মুদিরি রফা ইউসুফু ইয়াদাহু ওয়াকাদা ইয়াদরিবুনি ইয়াদরু ইয়াদরিবুনি। ইয়াদরিবুনি, গুড। উস আহ, উসমান বলেছে হুম। লিল মুদিরি। মুদির স্যার মানে হচ্ছে প্রধান শিক্ষক। উসমান হ্যাঁ প্রধান হ্যাঁ, শিক্ষক ওসমান প্রধান শিক্ষককে বলেছেন। শিক্ষককে বলেছে রফা ইউসুফু হুম। আহ, ইয়াদাহু। ইয়াদাহু ওয়াকাদা ইয়াসরিবু ইয়াদরিবুনি। ইয়াসরিবুনি ইয়াদরিবুনি। স্যার এটার আচ্ছা অর্থ একটু আচ্ছা, বলে দিলে। রফা ইয়ারফাউ অর্থ বলতে পারবেন? উঁচু করা, স্যার ঠিক আছে, তোলা। তাহলে ইউসুফ রফা ইউসুফু মানে ইউসুফ তুলেছে, ইয়াদাহু, ইয়াদুন মানে হাত, স্যার আর হু মানে হচ্ছে তার। স্যার তাহলে কি হবে? ইউসুফ তার হাত তুলেছে গুড। ওয়াকাদা, এবং প্রায় প্রায় প্রায়, ইয়াদরিবুনি আমাকে মেরেছে, মানে আমাকে আহ, প্রায় মারতে গেছিল, ঠিক আছে। হাত ছিল। হুম, ইউসুফ আমার, ইউসুফ তার হাত তুলে আমাকে প্রায় মারতেই গিয়েছিল, হ্যাঁ, এরকম, বা মারার উপক্রম করেছিল। স্যার তাহলে আবার স্যার, আপনি আরবিটা একটা বলেন এবং অনুবাদ মাটি বলেন। হয়ে যাচ্ছে স্যার জি। ইয়াদরিবুনি। এক্ষেত্রে কাদা আসার পরে এটা কি পাস্ট হয়ে যাচ্ছে স্যার? আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাদা আসার পরে পাস্ট হয়ে যাচ্ছে, জি। ঘটনাটা পাস্টেরই ঘটনা, দেখেন ওই যে রফা ইউসুফ না, স্যার রফাটাই তো পাস্ট, পাস্ট রাইট স্যার। তাই না? আচ্ছা আমরা দেখি, সরি, রফা আ, এটা তো পাস্ট। তাহলে এটা দিয়ে যখন ঘটনাটা শুরু হয়েছে সেন্টেন্সটা, তাহলে পাস্টেরই কোনো ঘটনা হবে আর কি। ঠিক আছে, যে ইউসুফ হাত তুলেছিল এবং আমাকে প্রায় আর মেরেছিল। কম হয়েছিল। আচ্ছা, এইখানে আরো একটা ভার্ব আসলো, এই ভার্বটাও আমরা আগে পড়িনি, এখন একটু শব্দ অর্থভাবে শিখে নেই। সেটা হচ্ছে ইন কলাবা, ইয়ান কলিবু, এটা আমরা পরে শিখবো। একটা পত্রিকার নাম আছে বাংলাদেশে, ইনকিলাব, অথবা ইনকিলাব আপনারা আপনারা ইদানিং এই শব্দটা শুনেও থাকবেন, ইনকিলাব জিন্দাবাদ বলা হচ্ছে। স্যার। আচ্ছা, ইনকিলাবুন মানে হলো পরিবর্তন। হ্যাঁ, স্যার শাব্দিক অর্থ ইনকিলাব মানে হচ্ছে পরিবর্তন, উল্টে ফেলানো, কোনো স্যার একটা কিছু ছিল সেটাকে উল্টায় নিয়ে আসা। তো তাহলে
ইনকিলাবের শাব্দিক অর্থ হচ্ছে উল্টে যাওয়া, উল উল্টে ফেলা, পরিবর্তন করে ফেলা, ঠিক আছে, বা পরিবর্তন হওয়া, সরি, উল্টে স্যার, যাওয়া, উল্টে উল্টে যাওয়া, স্যার, পরিবর্তন হওয়া, এরকম অর্থে। রাইট স্যার। ইন কলাবাত সাইয়ারাতু হামিদিন হুম, ওয়াকাদা ইয়ামুতু। সুন্দর। হামিদের গাড়ি হামিদের গাড়িটি উল্টে গিয়েছিল, গিয়েছে গিয়েছে, গিয়েছিল এবং প্রায় সে মরেই ইয়ামুতু, যাচ্ছিল, প্রায় সে মরেই যাচ্ছিল। বা মরার উপক্রম হয়েছিল, হ্যাঁ। স্যার, তাহলে ইন কলাবাত সাইয়ারাতু হামিদিন, হামিদের গাড়িটি উল্টে গেল বা গিয়েছে এবং সে প্রায় মরে যাওয়ার উপক্রম হয়েছে। স্যার। দরাবাত দরাবাতিল মদি মুদি দরাবাতিল মুদিরতু, হ্যাঁ। মুদিরাতু দরাবাতিল মুদিরাতু সুআদা ফাকাদাত তাবকি। তাব কি, আচ্ছা, এই সব, এখানে অনেকগুলো শব্দ আছে যেগুলো আমাদের জানা নাই, অসুবিধা নাই। আমরা কাদাকে কিভাবে হ্যান্ডেল করছি সেটা হচ্ছে আমাদের প্রসঙ্গ এখানে। কাদ, বাকা ইয়াবকি, তাবকি হচ্ছে কাদা, ঠিক আছে, স্টপ, দেখেন, তাবকি মানে হচ্ছে কাদা। আচ্ছা, সুয়াদ হচ্ছে একটা মেয়ের নাম। হুম? মুদিরতু হচ্ছে হেডমাস্টার, মানে মহিলা, হেড ম্যাডাম। তাহলে এখন বলেন। দরাবাত দরাবাতিল, দরাবাতিল মুদিরাতু হুম, সুয়াদা, সুআদা। মানে প্রধান শিক্ষিকা সুয়াদকে মেরেছে। স্যার, প্রহার ফা- করেছে। এ ফা মানে ফাকা অতঃপর, ফাকাদাত, অতঃপর প্রায় সে তা সে কেঁদে দিয়েছে। কেঁদে দিয়েছে। হুম? বা কাদার উপক্রম হয়েছে। দরাবা দরাবাতিফলি নাজরিয়া নাজ্জারাতি, নাজরতি বিল আসা ওয়াকাদা ইয়াকসিরুহা। হুম, দরাবা মানে প্রহার করা বা প্রহার আঘাত করেছে। করা, হ্যাঁ। তিফলি, স্যার, তিফলুন মানে শিশু, আর তিফলি মানে হচ্ছে আমার বা আমার বাচ্চা, ঠিক আছে। আমার তাহলে আমার বাচ্চা বাচ্চা আঘাত করেছে। নাজর নাজ্জারাতুন মানে চশমা, তাহলে নাজ্জারতি মানে কি হবে? আমার আমার চশমা, চশমা গুড। তাহলে আমার বাচ্চা আমার চশমায় আঘাত আঘাত করেছে। করছে। বিল আসা, আসা মানে হচ্ছে লাঠি। লাঠি, উইথ দা স্টিক, গুড, লাঠিটা দিয়ে। গুড, ওয়াকাদা এবং প্রায় ইয়াকসিরুহা, ভেঙে যাচ্ছিল প্রায়। সেটা ভেঙে যাচ্ছিল, হ্যাঁ। ইয়াকসিরুহা, হ্যাঁ। ইয়াকসিরুহা। হুম, ইয়াকসিরু, সেটা ভেঙে যাচ্ছিল, হ্যাঁ। আস-সাআতুল আনা আস-সাআতুল আনা আনাল ওয়াহিদাতু। আমি আস-সাআতু। ঘড়ি, সময়, আসাতু মানে সময়। দ্য স্যার, টাইম ইজ নাও। টাইম ওয়াহিদাতু একটা। গুড। ইয়াকাদু এবং প্রায়শই অলমোস্ট, ইয়াকাদুল মুদিরু ইয়াখরুজু, মানে বের হয়ে শিক্ষকের বের হওয়ার উপক্রম হয়েছে, হয়েছে। বা হবে আর কি, এরকম, মানে শিক্ষক এখনই মানে বের হয়ে শিক্ষকের যাবে। প্রায় বের হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এরকম। ইয়াকাদু ইয়াকাদুল ইমামু ইয়ারকাউ। হুম। ইয়ারকাউ মানে হলো স্যার, রকা ইয়ারকাউ মানে হচ্ছে আরোহণ করা, রুকু করা, চড়া। রুকু করা। রকা ইয়ারকাউ মানে রুকু করা। ইমাম ইমাম
রুকুতে যাওয়ার উপক্রম হলো, হয়েছে। ইমাম রুকুতে যাওয়ার উপক্রম হয়েছে। Good. ইয়াক ইয়াকাদুল জারাসু ইয়ারিন্নুন। উম, আল জারাসু জারাস মানে হচ্ছে ঘন্টা। হ্যাঁ। আর রন্না ইয়ারিন্নু মানে হলো বাজা। বাজা, ঘন্টা ঘন্টা বাজার বাজার। উপক্রম হয়েছে। হ্যাঁ। লিমা দরাবতা হাজাল ওয়ালাদা ইয়া আলিয়ুন। হে হে আলী, তুমি কেন তুমি কেন এই এই বাচ্চাটাকে। ছেলেকে মেরেছো? গুড। হুয়া ইয়াকাদু ইয়াবকিউ, সে তো প্রায়, ওয়াজ অ্যাবাউট টু প্রায়। ইয়াবকি, হ্যাঁ, কাদা। সে প্রায়, হি ওয়াজ অ্যাবাউট টু ক্রাই, সে প্রায় কেঁদেই দিয়েছিল। দিয়ে দিয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এখন কোথায় আছেন আশরাফ? স্যার আমি এখন ঢাকাতে আছি স্যার, ছুটিতে স্যার। ও আচ্ছা, আপনার তো যশোরে আপনার অফিস নাকি? স্যার যশোর, আমরা এখন ঢাকায় ডিপ্লয়েড থাকবো স্যার, আমরা চলে আসবো স্যার 15 তারিখে। ও আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে কাদা ইয়াকাদু দিয়ে তো আমরা পড়লাম, আর একটু পড়ি যেন পরিষ্কার হয় সবার কাছে। লেফটেন্যান্ট কর্নেল মাসুম, আপনি কি শুনতে পাচ্ছেন? অফিসে আছেন এখনো? হ্যাঁ। আ- জি জি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, অফিসে আছি স্যার। আচ্ছা, ঠিক আছে, জয়েন করছি স্যার। ঠিক আছে, ঠিক আছে। স্যার শুধু একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, জি, যদিও শিওর। অফিসে উপক্রম হয়েছে জায়গায় যদি আমরা এখানে মিনিংটাকে এরকম বলতে চাই যে আহ, মানে শেষের দিকে যেগুলো আমরা যে ঘন্টা বাজতে বাজার উপক্রম হয়েছে না বলে যদি বাজতে যাচ্ছে, একই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি কারেক্ট জি থাকবে। জি জি জি, আরো সুন্দর বাজতে হয়। যাচ্ছে অথবা হুম, বাচ্চাটা কেঁদেই দিচ্ছে, এরকম হ্যাঁ হ্যাঁ টাইপের আর হ্যাঁ কি, হ্যাঁ যেটা হ্যাঁ। ইমিডিয়েট ঘটতে যাচ্ছে জি এরকম জি কিছু। জি, উপক্রম হওয়া। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আমি শাব্দিক অর্থে বললাম। জি এই যে স্যার। এখন আপনি থ্যাংক আরো ইউ সুন্দর স্যার। একটা অনুবাদ বের করলেন, ঠিক আছে। জি থ্যাংক স্যার। ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, জি স্যার। আরেকজন আসেন আসসালামু আলাইকুম প্লিজ। স্যার। আমরা একটু পড়ি। যে ছিলেন, শুনেছেন, এরকম একজন আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম আমি ফোনে রহমতুল্লাহ। ছিলাম, এই জন্য আপনার রেসপন্ড করতে পারি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আপনাদের স্কুল কি এখন বন্ধ না খোলা? এখন বন্ধ, হয় জি জি, তাহলে এখন তো বন্ধ। আপনার ছুটি নাকি? ছুটি নিয়েছি, মানে ছুটি নিতে না, হয়। আচ্ছা, এমনি কি মানে ছুটি না দেশে নিলে থাকতে কি হলে, স্কুলে থাকতে হতো? স্কুলে না, হয়তো স্কুলে মাঝে মাঝে যাওয়া, ইয়ে আচ্ছা করা, আচ্ছা, জি, এই আর কি। বুঝতে পেরেছি। অথবা স্টেশনে থাকতে হতো আর কি। বুঝতে পারছি। স্কুলে না গেলেও স্টেশনে থাকতে হতো। বুঝতে পেরেছি, জি। আপনি এখন কি ফ্যামিলির সাথে? ফ্যামিলির সাথে, রাইট, আচ্ছা, চিটাগাঙে। চিটাগাং এ, আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনার স্টেশন থেকে চিটাগাং এ যাওয়া খুব কষ্টকর না? তা তো অবশ্যই। আচ্ছা, সহজ করে দিক আল্লাহ আপনার জন্য। ঠিক আছে, জি প্লিজ। ফাতাহা জাকারিয়াল বাবা ওয়াকাদা ইয়াখরুজু। জাকারিয়া দরজাটি খুলে বের হইতে যাচ্ছিল বা বের হওয়ার উপক্রম হচ্ছিল। আলা উসমানু লিল মুদিরি। উসমান ম্যানেজারকে বললেন, রাফাআ ইউসুফু ইয়াদাহু ওয়াকাদা ইয়াদরিবুনি। ইউসুফ হাত তুলে প্রায় আমাকে আঘাত করতে যাচ্ছিল বা আঘাত হওয়ার উপক্রম করছিল।
ইনকলাব ইনকলাবাত সাইয়ারাতু হামিদিন ওয়াকাদা ইয়ামুতু। আহ গাড়ি সাইকেলটি উল্টে গিয়ে না, গাড়ি। হামিদ হামিদ হামিদের গাড়ি। প্রায় হামিদের গাড়ি উল্টে গিয়েছে, হামিদের গাড়ি উল্টে গিয়ে প্রায় মারা যাচ্ছিল মানে বা মারা যাচ্ছিল। উপক্রম সুন্দর। হচ্ছিল। উম দরাবাত অথবা দরাবাতিল মুদিরুবাতু মুদিবাতু সুআদা ওয়াকাদাত তাব ফাকাদাত। তাবকি। হুম। আম সুআদা দরাবাতিল মুদির হেড ম্যাডাম আহ ওয়াকাদাত তাব। আচ্ছা, হেড ম্যাডাম ওয়াদা মানে ও সোয়াদকে, সোয়াদ তো নাম। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, সোয়াদকে মেরেছেন, মেরেছেন, অতঃপর সে কাদা প্রায় কেঁদে ফেলেছে। জি জি। ওয়াদটা হঠাৎ করে বুঝতে পারছিলেন না। গরাবা তুইফলি নজরি নজরাতি বিল আসওয়া ওয়াকাদা বিকসিরু বিকসিরুহা ইয়াক। ইয়াক। ইয়াকসিরুহা। আমার বাচ্চা আমার চশমাটি লাঠি দিয়ে আঘাত করে প্রায় ভেঙে ফেলছিল। Good. আস-সাআতু আস-সাআতুল আনা আনাল ওয়াহিদাতু, না এখন একটা বাজে। ইয়াকাদুল মুদিরু ইয়াখরুজু, শিক্ষক বের হয়ে যেতে, এখনই বের হয়ে যাবেন বা বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে আর কি, স্যার প্রায় এখানে চলে যাচ্ছে। আনার শব্দটার অর্থ কি স্যার? জি, কোনটা? স্যার আনা, শুধু আনা শব্দটার মিনিংটা এখন কি? নাও 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 নাও। এখন। না, সেই শব্দটা হচ্ছে আল আনা। আল আনা। ঠিক আছে। স্যার শব্দটার মূল শব্দটা হচ্ছে আল আনা। তো আল আনার যে আটা, এটা এমন একটা যে তার আগে কিছু থাকলে ওই আটা আর উচ্চারণ হয় না, এটাকে আমরা বলি ওয়াসলা। এই জন্য আসসালামু আপনি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার এই যে সাউন্ড খুবই কম শোনা যাচ্ছে, আমি এটা কি জানি না এটা কি আমার এটা কি আমার নাকি এই যে শরীফ সাহেবের? আপনারটাও স্যার অন্যান্য দিনের তুলনায় কম শোনা যাচ্ছে, আর শরীফ স্যারেরটা তো খুবই কম শোনা যাচ্ছে। উনি একটু আসতেই বলেন। আমারটা কম শোনা গেলে তো এখন কি ঠিক আছে? স্যার আপনারটা এখনো ক্লিয়ার আমাদের কাছে, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা আপনারটা ক্লিয়ার আছে স্যার, কিন্তু সাউন্ড কম, মানে ভলিউম কম। আচ্ছা আচ্ছা। আমারটা আপনার শরীফ স্যারেরটা একটু স্লো হয়। আচ্ছা, আমি ল্যাপটপটা কাছে মুখের কাছে নিয়ে আসছি এখন বুঝতে হবে না। আচ্ছা, অসুবিধা নাই। আহ, আর এখন আস্তে আস্তে একটু খেয়াল করলে পারবেন শুনতে। জি স্যার, থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার। জি, আপনাকে আসসালামু অনেক আলাইকুম স্যার। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা দেখেন আশরাফ, আল আনা এটার মানে হচ্ছে নাও। ঠিক আছে। শব্দটা হলো আল আনা। এখানে আলিফ আছে, লাম আছে, আবার একটা হামজা আছে, আবার নুন আছে। আর পরের হামজা যাতে টান হবে। আল আনা মানে হচ্ছে নাও, এখন। আল স্যার আনা। আর শুধু আনা একটা শব্দ আছে যেটার মানে হলো আমি। হুম, হ্যাঁ, আর এটা হলো আল আনা। এখন যখন দুইটা আনা একসাথে চলে আসবে তখন আবার একটু ওই উচ্চারণে একটু অন্যরকম হয়ে যায়। মনে করেন আপনি বলবেন আমি এখন বাইরে যাচ্ছি, হ্যাঁ, তখন আনাল আনা এরকম হয়ে যাবে। হ্যাঁ, দুইটা আনা পাশাপাশি হয়ে যায়। আচ্ছা, এটা বলেন প্লিজ, শরীফ স্যার বলেন। আহ আস-সাআতুল আনা আনাল ওয়াহিদাতু, হুম। এখন রাত একটা বাজে। না, এখন সময় একটা, রাত নাই। এখন সময় একটা বাজে, সরি, এখন সময় একটা বাজে। ইয়াকাদুল মুদিরু ইয়াখরুজু,
এখন আমাদের যে হেড যিনি আছেন, পরিচালক, উনি প্রায় বের হয়ে যাচ্ছেন, বা বের হয়ে যেতে, যে বের হয়ে যাওয়ার উপক্রম আর কি, উপক্রম হয়েছে। যাওয়ার সময় হয়েছে। জি। ইয়াকাদুল ইমামু ইয়ারকাউ। আম, ইমাম সাহেব রুকুতে যাওয়ার উপক্রম হয়েছে। ইয়াকাদুল জারাসু ইয়ারিন্নু। ঘন্টা বাজার উপক্রম হয়েছে, বা ঘন্টা বাজার সময় হয়েছে মনে বলা যায় না। জি। লিমা দরাবতা হাজাল ওয়ালাদা ইয়া আলিয়ু। হে আলী, তুমি কি এই ছেলেকে না, আঘাত তুমি করেছিলে? কেন, ওয়াই? তুমি কেন আচ্ছা, তুমি কেন এই ছেলেকে আঘাত করেছিলে? হুয়া ইয়াকাদু বাই ইয়া কি? ইয়াবকি। ইয়াবকি, সে প্রায় কেঁদে ফেলেছে, আর সে কাদার উপক্রম হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। তাহলে কাদা ইয়াকাদু, এটা আমাদের সামনে যখন আসবে, তখন আমরা ওই যে সময় হয়েছে বা প্রায় বা হয়েই যাচ্ছিল এই ধরনের অর্থে হবে। স্যার এরপরে আসসালামু হচ্ছে আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ। স্যার সরি স্যার, ওই যে কাদা ইয়াকদর ব্যবহারটা একটু স্যার আমি বোধহয় একটু মিস করে ফেলেছি আচ্ছা, স্যার। কোনো এটা আসলে অসুবিধা নাই। কাদা ইয়াকাদু একটা ভার্বের মানে মতো একটা শব্দ, কিন্তু এটা আপনার ভার্ব না পুরোপুরি, ঠিক আছে? আচ্ছা তো স্যার, জি স্যার। তো এটা হচ্ছে আপনার যখন আসবে বাক্যের মধ্যে, তখন এটা আপনার প্রায় বা উপক্রম হয়েছে এই ধরনের অর্থে আসবে। অ্যাবাউট টু ইংলিশে জি। যেটা। জি, জি স্যার, হ্যাঁ। কাদা ইয়াকাদু, যে ঘন্টা বাজার সময় হয়ে গেছে, হ্যাঁ। বা হচ্ছে যে আমরা বলি না, ইস, আরেকটু হলে তো মারাই যেত, হ্যাঁ। এই হ্যাঁ যে হ্যাঁ, এই জি ধরনের স্যার। শব্দ, তো এইটাই হচ্ছে উপক্রম হওয়া, প্রায় ঘটেই যাচ্ছিল, এই ধরনের অর্থে আসবে কাদা ইয়াকাদু। আচ্ছা, এই কাদা থেকে সে মহিলা হতে পারে কাদাত, ঠিক আছে। আবার জি ইয়াকাদু থেকে সে মহিলা হতে পারে তাকাদু, এরকম পরিবর্তন হতে পারে। স্যার। ঠিক আছে। কাদা স্যার কোথায় বসবে আর ইয়াকাদু কোথায় বসবে, মানে কোন ইয়ের কাদা সাথে? ইয়াকাদু, কাদা হলে তো আপনার মানে মাদি অর্থে হয়, আর ও আচ্ছা। ইয়াকাদু মুদারি অর্থে হয়। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি কাদা ইয়াকাদু। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, আন্ডারস্ট্যান্ড এখন স্যার, ক্লিয়ার স্যার, জি বুঝতে জি। পারছি। স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, সালাম। আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে আমরা এক্সারসাইজ 9-এ আসি। দেখেন, এখানে আমরা দুই ভাবে না বলবো একটা বাক্যকে, কিন্তু সেখান থেকে দুটো জিনিস অর্থ প্রকাশ করবে। লক্ষ্য করেন এখানে কি লেখা আছে, আপনাদের মধ্যে থেকেই একজন আসেন এবং পড়েন। আহ স্যার আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আচ্ছা, এখানে মাসুদ আছে আলম স্যার। ভাই, আপনিও কি সবসময় আস্তে আস্তে কথা বলেন? নাকি, বলেন তো। একটু বোধহয় ওই ল্যাপটপের সামনে তো স্যার, আমার মনে হয় একটু স্লো হচ্ছে। না, এমনিও কি আপনি একটু শান্ত শিষ্ট স্বভাবের কিনা? মানে এটা বলা যায়, এটা প্রশংসা না আর কি, যে আস্তে কথা বলা। নাকি রাগী না আপনি, কম রাগী, কোনটা? না, আপনার খুব নরম লাগে, ঠিক আছে, মনে হয় যে খুবই মাটির মানুষ, অনেক Thank you. কোমল হৃদয়ের মানুষ মনে হয়। হ্যাঁ, এই জন্য আর কি বলছি, দূর থেকে মনে হয়। জি স্যার। তাহলে এই কোমল মাটির হৃদয়। মানুষ না। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া স্যার, ভালো রাহমাতুল্লাহ। আছেন আপনি? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি, আছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রোজা নিশ্চিত ভালো মতো যাচ্ছে? জি জি, স্যার, এবার তো সুন্দর আবহাওয়ায়, মানে এটা অনেক তো সুন্দর। অনেক অনেক বছর পরে এটা আসে স্যার। জি স্যার, একেবারে চমৎকার একেবারে। একটা আবহাওয়া এখন। আগামী আগামী 2 বছর 3 বছর, আগামী 3 বছর আরো চমৎকার জি হবে জি, তখন ইনশাআল্লাহ। স্যার শীত থাকবে। একেবারে।
জি জি। আর আমরা 2023-এ হজ করলাম, ওই সময় একেবারে খটখটা রোদ। স্যার আমার মনে আছে বিশেষ করে স্যার 2018, 17, 18, 19, 20 স্যার এই রোজাগুলো খুবই কঠিন সময়ে গেছে স্যার। কঠিন মানে ছিল। অবশ্যই অবশ্যই। মানে এত রোদ গরম এবং খুবই কষ্ট হতো তখন। আলহামদুলিল্লাহ, এবং আমরা ওটা করেছি এবং আমরা সুস্থ আছি। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। জি জি আলহামদুলিল্লাহ। তো এখন স্যার স্যার সামনের সময়টা বিশেষ করে প্রায় 10, 12, 15 বছরটা একটা ভালো সময়ের মধ্যে থেকে যাবে স্যার, মানে জি, ঠান্ডা অ্যাবসলিউটলি আবহাওয়াতে। অ্যাবসলিউটলি। আচ্ছা আলহামদুলিল্লাহ। জি মাসুদ আলম ভাই প্লিজ এটা আপনি পড়েন। স্যার এখানে বলা আছে আনা লা আশরাবুল কাহওয়াতা, অর্থাৎ এটার হচ্ছে অর্থ হচ্ছে আমি কফি পান আমি কফি পান কফি করি পান না। করি না। এটা হচ্ছে আপনার হ্যাবিট। হ্যাঁ। উম, মানে হচ্ছে যে আপনি কখনোই কফি খান না, আপনার পছন্দ না। আর মনে করেন যে আপনি এখন খাবেন না, কিন্তু আপনি খান, এখন খাবেন না, তখন আপনি বলতে গেলে আপনাকে এইভাবে বলতে হবে, বলেন। আচ্ছা, এটা হচ্ছে আনা মা আশরাবু আশরাবুল কাহওয়াতা কাহতাল আনা। হুম। মানে তাহলে এটা দেখেন হচ্ছে লা মানে হচ্ছে না, এবং এটা মুদারির আগেই বসে। আর মা বসে মাদির আগে না হয়, কিন্তু মুদারির আগেও মা বসে কখনো, যখন এটা আপনার এই এখনের অর্থে বোঝাচ্ছে যে এই মুহূর্তে এই জিনিসটা আমি চাচ্ছি না। বলেন আবার আরবিটা, এই বাম পাশেরটা। আনা মা আশরাবু আশরাবুল কাহওয়াতাল আনা। সুন্দর। আমি এখন আহ, কফি পান করব না। করব না। তাহলে আহ নট ডানে হ্যাভি। যেটা আছে এটা হচ্ছে আপনি কখনোই করেন না, আর বামে যেটা আছে আপনি করেন কিন্তু এখন আপনি করবেন না। বুঝতে পেরেছি স্যার। যে আপনাকে কফি অফার করা হলো, আপনি রোজা আছেন বা আপনি খেয়ে আসছেন, এরকম অবস্থায় আপনি এখন খেতে চাচ্ছেন না, তখন তখন আপনি আমরা বলবেন যে মাটা হুম, ইউজ জি করব এবং আনা মা আশরাবুল কহওয়াতাল আনা, আনা মা হুম, আশরাব, অথবা মা আশরাব, খাবো না। বুঝতে পেরেছি আচ্ছা। স্যার। নাহনু লা নাল আবু কুরাতাল কদামি, যে আমরা এখন খেলবো না আমরা ফুটবল ফুটবল খেলি না। না। আমরা আমরা ফুটবল ফুটবল খেলি না। খেলি না, খেলি না। একটা হ্যাবিট। হ্যাঁ হ্যাবিট। আর এটা এবার এটা বলেন। নাহনু মা নাল আবু কুরাতাল কদামি কাদামিল আনা, আমরা এখন ফুটবল খেলবো না, এখন খেলবো না বা আজকে খেলবো না, আজকে খেলবো এরকমও না। হতে পারে। তাহলে মাদির আগে, মুদারির আগে লা আসলে সেটা সাধারণ লা অর্থে সাধারণত হয়, যে নেগেটিভ লা। নেগেটিভ না। আর মা মা আসলে আসলে কোনো মানে একটা মা দিয়ে স্পেসিফিক যদি আপনি সময়। সেটাকে না করতে চান, মানে আমি বলছি মা আসলে অন্য অর্থ হতে পারে, হ্যাঁ সামনে পাবেন। মানে মা অর্থ যা হতে পারে, ঠিক আছে, যা অর্থাৎ এরকম যে আহ, তুমি যা খাচ্ছ আমি তাই খাবো, তখনও মা ব্যবহার হয়, হ্যাঁ। কিন্তু আপনি যদি না করতে চান এই মুহূর্তে, তখনও আপনি মা ব্যবহার করতে পারবেন, তখন বুঝে নেওয়া হবে যে এই মুহূর্তে আপনি এটার সাথে মা ব্যবহার করছেন, মানে আপনি এখন জিনিসটা চাচ্ছেন না, হ্যাঁ এই প্রসঙ্গ অনুযায়ী এভাবে বসে। জি আশরাফ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আগের স্লাইডটা কাইন্ডলি গেলে একটু ভালো হতো স্যার। জি জি। স্যার এখানে আশরাবু, আশরাবু শব্দটার মিনিংই হলো স্যার আই ড্রিঙ্ক। ইয়েস। স্যার সেক্ষেত্রে এই যে আনা ওয়ার্ডটা আবার পার্টিকুলারলি, আচ্ছা বুঝতে পেরেছি। জি। আচ্ছা এটা হয় কি আপনি শুধু এতটুকুও বলতে পারেন, এটা কারেক্ট এবং কোনো ভুল নাই। আবার আপনি এটা যোগ করেও বলতে পারেন, এটাও কারেক্ট এবং ভুল নাই, মানে দুইটাই ব্যবহার করা যায়। তবে এইটা একটু বেশি ডিপ্লোম্যাটিক যেটা আছে। আই মিন ফর্মাল স্যার, জি জি। একাডেমিক। জি জি। আর আপনি যদি মনে করেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে কফি খাবেন, আপনি যদি বলেন শুধু এতটুকু, সেটাও হবে, ঠিক আছে। অথবা আপনি যদি বলেন শুধু এতটুকু, সেটাও বোঝাচ্ছে যে না আপনি খাবেন না। অথবা শুধু মা বললেও হবে, মানে কথোপকথনের ক্ষেত্রে। কিন্তু যেহেতু আমরা একটু বইয়ের ভাষায় শিখছি, একটু একাডেমিকলি শিখছি, সেজন্য আমরা এই পুরাটা নিয়ে আসছি, ঠিক আছে।
রাইট স্যার, আচ্ছা, বুঝতে আমার পেরেছি। একটা প্রশ্ন আছে। থ্যাংক ইউ। জি জি মানে প্লিজ। আমি যদি আমাকে যদি বলা হয় যে আপনি কফি খান, তাহলে আমি বলবো লা। আপনি কফি খাবেন, তাহলে আমি বলবো মা। ঠিক আছে, আইডিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, গুড। আচ্ছা, এটা আমরা পড়লাম, তারপরে প্লিজ। স্যার হুয়া লা ইয়াকরাউ ইয়াকরাউল সুহুফা। হ্যাঁ, সুফা মানে নিউজ পেপার। আচ্ছা, সে নিউজ পেপার পড়ে না। সুন্দর। সে নিউজ পেপার পড়ে না মানে কখনোই পড়ে না, এটা তার অভ্যাস নাই। আচ্ছা, আর হুয়া মা ইয়াকরাউ ইয়াকরাউ সাহিফাতা সাহিফাতাল হানা আনা। হুম। এখানে আচ্ছা, সাহি সুহুফা। সুহুফা হচ্ছে বহু বচন। হুম। সুহুফার বেশ কয়েকটা অর্থ আছে, একটা নিউজ পেপার হতে পারে। আচ্ছা, পুস্তিকা হতে পারে, বহু বচন, হ্যাঁ। আর সহিফা হলো এক বচন। ঠিক আছে, এক বচন, এটাও পত্রিকা হতে পারে, নিউজ। মহিলাবাচক আপনার স্যার। শব্দটা মহিলাবাচক, এটাও। এটাও হচ্ছে আপনার মহিলাবাচক। সুহুফাও মহিলাবাচক, গয়রে আকল বহু বচন পড়েছি না আমরা, যে জি যেই স্যার। শব্দটার আকল নাই সেই শব্দটা বহু বচন হলে মহিলাবাচক হিসেবে হবে। আর বুঝতে পারছি। সহিফাটাও মহিলাবাচক শব্দ। তো এটা এটা হচ্ছে বহু বচন, এটা এক বচন। নিউজ পেপারও হতে পারে অর্থ, পুস্তিকা পুস্তিকাও হতে পারে। হতে পারে। তাহলে এটা হবে স্যার, সে এখন আহ, পুস্তিকা পড়ছে না, পড়বে পড়বে না। পড়বে না, ঠিক আছে, পড়বে না বা সে এখন পড়ে না, এরকমও পড়ে না। হতে পারে। যে অভ্যাস আছে কিন্তু এখন পড়ে না বা পড়বে না। বুঝতে পারছি। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এক্সারসাইজ 10 এখানে হচ্ছে। আচ্ছা, এখানে হলো আমরা এর আগে একটু পড়েছি এক্সারসাইজ 10 সম্পর্কে। সেটা হচ্ছে ফেলু তাজ্জুব, মানে আপনি একটু অবাক হয়ে যাওয়ার মতো। আর একটা হচ্ছে ইসমুত তাফদিলও পড়েছি আমরা, হাসান থেকে আহসানু, কাবিরুন থেকে আকবারু, সগিরুন থেকে আসগরু, সেটার একটা ব্যবহার এখানে আছে, আমরা দেখব। প্রথমে এটা বলেন মাসুদ আলম ভাই আপনি। হামিদুন তঈলুন। হুম। আহ, তবিলুন মানে হচ্ছে লম্বা। হামিদ হামিদ লম্বা। হামিদ লম্বা। এটা একটা সাবজেক্ট প্রেডিকেট পূর্ণাঙ্গ বাক্য, হ্যাঁ, হামিদ লম্বা। হামিদ লম্বা। এখন এটা আমরা একটু অবাক হয়ে বলবো। মা মা আত মা আতওয়ালা হামিদান। হ্যাঁ, হামিদ হামিদ কতই কি না বলে? লম্বা। হামিদ কতই না লম্বা। বা হামিদ তো বেশ লম্বা, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তো এখানে সব মানসুব। নিচে যে সেন্টেন্সটা আছে আপনার যখন আর কি অবাক হয়ে বলছেন, মা আতওয়ালা হামিদান, হামিদ কতই না লম্বা। মা আজমালা হাদিহি জাহরাতা, এই ফুলটা কতই না সুন্দর। তো তখন সব মানসুব। হ্যাঁ, একটা আপনাকে দেখালাম, এরপরে আপনাকে বলতে হবে। হাজিহি হাজিহির সাইয়ারাতু হুম। জামিলাতুন। হুম। এই গাড়িটি সুন্দর। সুন্দর। এই গাড়িটা সুন্দর, দারুণ। এখন আপনি বলবেন এই গাড়িটা কতই না সুন্দর, আগে নিয়ে আসবেন মা। মা হাজিহি না, সাইয়ারাতু। মা। এবার জামিলুনের ওই তাফদিলটা নিয়ে আসবেন, সুপারলেটিভ ডিগ্রি। জামিলুন থেকে কি হয়? আসমালুন। আজমালু, সেটা আজমালু। হয়ে যাবে আজমালা। আসমালা। মা আজমালা হুম। হাজিহি সাইয়ারাতু তো গুড। সাইয়ারাতা। ঠিক আছে, ভেরি গুড। ভেরি গুড, এই তো। তো এবার একটু এক্সপ্রেশন দিয়ে বলেন। মা আজমালা হাজিহি সাইয়ারাতা। গুড। আচ্ছা, এখন দেখেন, এইভাবেও বলা যায়, মানে সে, এবার নাম উল্লেখ না করে। দেখেন, ওয়া ওয়া তওয়িলুন। তাওয়িলুন। সে এবার লম্বা। পাশেরটা। হ্যাঁ, এবার পাশেরটা বলেন। মা মা আতওয়ালাহু। মা আতওয়ালাহু। হুম হুম, সে কতই না সে কতই লম্বা। না লম্বা। গুড। হিয়া সগীরাতুন। সে ছোট। গুড, এখন বলেন তো, মহিলা, সে কতই না ছোট। এই হুটা চেঞ্জ হবে, শেষের হুটা। হা হবে। গুড। মা সগী না না না, সগী মা আস। মা আসগর হা। হ্যাঁ, গুড। মা আসগরাহা। মা আসগর হা।
অনেক ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এখন আমরা কনভারসেশনটা পড়বো, রিডার 4 লেসন 5। আচ্ছা, আজকে আমাদের 12তম ক্লাস। আমাদের যে মিড টার্ম পরীক্ষাটা হবে, মিড সেমিস্টার, এই পরীক্ষাটাতে এই 5 নম্বর অধ্যায় পর্যন্ত যা যা পড়ানো হবে সেটার উপরে পরীক্ষাটা হবে। অর্থাৎ এখন আমরা আজকে 12তম ক্লাস, তাহলে সেই পরীক্ষাটা 12তম ক্লাসের উপরে হবে। হ্যাঁ, 12 নম্বর ক্লাস পর্যন্ত যা কিছু পড়ানো হয়েছে এটার উপরে আমাদের তারিখ যেটা দেওয়া আছে আবার দিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে তারিখটা। সেই দিন যে পরীক্ষাটা হবে সেটা এই প্রথম 5টা অধ্যায়ের উপরে হবে। 4 নম্বর বইয়ে মোট 10টা অধ্যায় আছে। মিড সেমিস্টারটা 5টা অধ্যায়ের উপরে হবে ইনশাআল্লাহ। তো এর মধ্যে যে নিয়মগুলো আছে সেগুলো আমরা একটু শেখার চেষ্টা করব, শব্দ অর্থগুলো জানার চেষ্টা করব ওই পরীক্ষাটার জন্য। আর পুরোটার জন্য তো আমরা বাকিটুকু পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কনভারসেশনের জন্য দুজন আসবেন প্লিজ। আমরা এখানে যে কনভারসেশনটা আছে এটা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। কে আসবেন? 12ই এপ্রিল আমাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ, তৃতীয় সেমিস্টারের যে অর্ধ সেমিস্টার পরীক্ষা। এপ্রিল মাসের 12 তারিখ, এখন হচ্ছে মার্চ মাসের 12 তারিখ এখনো আসেনি। তো 1 মাস আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। আপনারা একটু প্লিজ নোট করে রাখবেন, বা যেখানে আপনারা থাকেন সেখানে একটু লিখে রাখবেন। কিভাবে নোট রাখতে হয় এটা আমার থেকে আপনারা ভালো জানেন। তো একটু প্লিজ এটাকে গুরুত্ব দিয়ে রাখবেন, তাহলে আহ, একটা দেখা গেল একটা রিভিশন আপনারা নিজেরাও যখন দিবেন, নিজে বই খুলে বসলেও অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু আগানো যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, মেজর শাহিন, আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা কি আপনাকে একটু কম কম পাচ্ছি নাকি? আপনি কোথায় আছেন? দূরে আছেন কোথাও? তো আপনার নেটওয়ার্কের সমস্যা বা কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। জবাই করো, এটাকে যে টাকা দিয়ে হয় তো কিছুই করো, সেট করো। অস্পষ্ট খুব। আচ্ছা, অসুবিধা নাই, আপনি একটু স্পষ্ট লাইন থাকলে তখন আমরা কথা বলবো। আহ, দেখা গেল যদি নিয়মিত নাও থাকতে পারেন একটু যোগাযোগ রাখবেন প্লিজ, যে আহ, কোথায় কি আছেন না আছেন। দেখা গেল আমরা তো ভুলে যাব না হলে, এটা তো এক ব্যাপার, ভুলে যাওয়া ঠিক না। দেখা গেল উম, মানে এটা শেষ হয়ে গেল, তারপরেও আমরা একজন আর একজনের সাথে পরিচিত থাকবো, সেটা তো ভালো দিক আর কি। হ্যাঁ, যেমন আপনাদের এখানে একজন আছেন, উনি প্রথম থেকেই অনেক ব্যস্ত ছিলেন কিন্তু সবসময় আমার সাথে যোগাযোগ রাখতেন, কখন কোথায় কি ব্যস্ত কি ধরনের এটা বোঝাতেন, এবং সবসময় পরীক্ষা দিয়েছেন। মানে এটা ধরে রাখার চেষ্টা করছেন শত ব্যস্ততার মধ্যেও। আপনারা একটু যোগাযোগ রাখবেন, হ্যাঁ। শাহিন ভাই শুনতে পাচ্ছেন? জি জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, দুজন আসবেন প্লিজ। মেজর আশরাফ, আপনি কি আসছেন আপনার বাসাতে? ওস্তাদ আসসালামু আলাইকুম, হ্যাঁ চলে আসছি আমি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনি আপনাদের এলাকায় গেছিলাম, যশোর খুলনায়। ও, আচ্ছা আচ্ছা। তো যশোর তো আমার বাসা থেকে অনেক দূরে, আমি তো খুলনায় থাকি। খুলনায়ও আসছিলেন? খুলনাও গিয়েছিলাম। তো আমাকে জানান না তো। আর শর্ট টাইমের জন্য তো এই জন্য আর ইয়ে করতে পারি নাই, ও, যশোরে মেনলি আচ্ছা। গিয়েছিলাম but খুলনাতে ওই কাজ ছিল, ওখানে গিয়েছিলাম। ও হো হো। তো বলতেন, শর্ট টাইম তো কি হয়েছে, 2 মিনিটের জন্য তো দেখা হতে পারতো আর কি। ইনশাল্লাহ এরপরে গেলে জানাবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, জি, থ্যাংক ইউ। আচ্ছা, আর লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আপনি আসেন প্লিজ। আপনারা দুজন এটা পড়েন, কনভারসেশনটা। সাইফুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আর একজন আসবেন, কে আসবেন?
লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। পড়তে পারবেন? স্যার জি স্যার, এখন পারবো স্যার। আমি আচ্ছা প্রথম ঠিক। দিকে কিছু অংশ মিস করেছি স্যার। আচ্ছা, অসুবিধা নাই, আমরা হেল্প করব আপনাকে। জি, আশরাফ পারভেজ, আপনি শুরু করেন। জি উস্তাদ, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুদাররিসু, আহ, শিক্ষক বলছেন, আইনা তাজহাবু ইয়া ইয়া আবা বকর। আইনা তাজহাবু, ইয়া তাজহাবু মানে গিয়েছিলে, তুমি না, গিয়েছো। গিয়েছিলে না, যাও বা যাচ্ছ যাও, তুমি বা যাও। যা। হ্যাঁ, ইয়া আযহাবু, আহ, তুমি কোথায় যাও? এই আবু বকর, তুমি কোথায় যাও? হ্যাঁ, এটা হতে পারে তুমি কোথায় যাও, আবার হতে পারে তুমি কোথায় যাচ্ছ, আবার অথবা কোথায় যাবে। হ্যাঁ, যাবে। তিন ভাবেই হতে পারে, প্রসঙ্গের উপরে অর্থ নির্ভর করবে। তাহলে হে হে আবু আবু বকর, বকর, তুমি কোথায় তুমি যাও? কোথায় তুমি যাও? কোথায় যাবে? আবু বকর আযহাবু ইলাল মুদিরি। আমি বাজারের দিকে গেছি। না, কেন মুদির বাজার হবে এয়ারপোর্টের কেন? দিকে গেছি। না না এয়ারপোর্টের না, দিকে গেছি। মুদির হচ্ছে প্রধান শিক্ষক। সরি স্যার, প্রধান শিক্ষকের কাছে গেছি। না না, যাচ্ছি। গিয়েছি তো আপনার মাদি, এটা হচ্ছে মুদারি। আজহাবু, মুতারি আযহাবু, রাইট স্যার। জাহাবতু মানে আমি হলো প্রধান আমি গিয়েছিলাম, আর আজহাবু মানে আমি যাই বা যাব। প্রেজেন্ট ফিউচার টেন্স। জি জি, আমি প্রধান শিক্ষকের কাছে, স্যার এটা কি যাব তাহলে গিয়েছি যাব যাব, আমি প্রধান যাব, শিক্ষকের কাছে যাব বা যাচ্ছি বা যাই। যাচ্ছি যাচ্ছি। উস্তাদ, লা লা তাখরুজ, লা তাখরুজ মিনাল ফাসলি আল আন। একসাথে বললে ইযহাব, ওই একসাথে বললে এই লামটা এসে এই লামটাকে ধরবে। এক হ্যাঁ, এক নিঃশ্বাসে লা পড়েন এখান থেকে। লা তাখরুজ মিনাল ফাসলিল আন, ফাসলিল আন, আনা। আন, আনা। হুম, লা তাখরুজ, খারাজা, তুমি যেও না নাকি তুমি উস্তাদ বের এটা? হয়েও না। তুমি বের হয়ে না, মিনাল ক্লাস থেকে বের, এখন তুমি ক্লাস থেকে বের হয়ে না। ইদহাব, ইদহাব ইলাইহি বাদাদ দার্স, তুমি ইলাইহি, ইলাইহি বাদাদ দার্স। আচ্ছা, তুমি এই পাঠের পরে যে যেও, ইলাইহি মানে তার কাছে। তার ঠিক কাছে। আছে, হ্যাঁ, ইলা প্লাস হুয়া, বা তার ইলাইহি, দিকে, তার তার। কাছে। ঠিক আছে, তুমি প্রধান শিক্ষকের কাছে লেসনের পরে যাও, দার্সের পরে যাও। ঠিক আছে, তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে, তুমি এখন ক্লাস থেকে যেও না, এই দার্সের পরে তুমি তার কাছে যাবে। গুড, বোঝা যাচ্ছে আরবি পড়ে? জি উস্তাদ, বুঝতে পারতেছি। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে হুমায়ুন, হুমায়ুন ইয়া উস্তাজু, এ উস্তাদ আনা তলিবুন জাদিদুন, আমি নতুন ছাত্র। আইনা আজলিসু, আইনা আজলিসু, আমি কি বসতে পারি? না, আমি আইনা মানে কোথায়, কোথায় বসতে পারি? ওয়ার। আমি আমি কোথায় বসতে কোথায় পারি? বসবো। আমি কোথায় বসবো? হ্যাঁ, ইয়া উস্তাজু, হে উস্তাদ, আনা তলিবু, আমি নতুন ছাত্র। আইনা আজলিসু, আমি কোথায় বসবো? আজলিসু হুয়া হুনা, হুনা আমামাকা, আহ, আমি কি আপনার সামনে বসবো? এখানে আমি কি আপনার সামনে এখানে বসতে পারি বা বসবো? হুনা ঠিক মানে আছে, হিয়ার স্যার, এখানে। হ্যাঁ। হ্যাঁ, আমি কি এখানে বসতে পারি বা বসবো? আচ্ছা দেখেন, এখানে আমি ইচ্ছা করে দুইটা হামজা এনেছি। মূলত এখানে একটা আছে প্রশ্ন, আবার একটা সাধারণ, এই যে এইটারও হামজা আছে, আজলিসুর হামজা। তাহলে জি দুইটা স্যার। হামজা পাশাপাশি হওয়াতে এটাকে একটা করে ফেলানো যায়। সেটা হচ্ছে, এই যে আলিফের উপরে একটা লম্বা টান দিলে আজলিসু, এটাতেই দুইটা বোঝায়। একটা হলো মানে প্রশ্ন, এই যেটা ইজ, আর আজলিসু হচ্ছে আমি বসি। তাহলে আমি কি বসবো, বসতে পারি হুনা, এখানে, মাকা, আপনার সামনে। আজলিসু হুনা আমামাকা, আমি কি আপনার সামনে বসতে পারি? আল মুদাররিসু, লা, না, লা
তাজলিস হুনা, তুমি এখানে বসো না। হাদা হাদা মাকআদু, হাদা মাকআদু হিসামিন, হিসামিন। মাকআদুন হিসাম, মানে হলো সিট। এটা হলো হিসামের বসার জায়গা। হুম ওয়াহুয়া ওয়াহুয়া গায়িবুন, ওয়াহিয়া গায়িবুল ইয়াউম, হুম ওয়াহুয়া গায়িবুল ইয়াম, গায়িব মানে আহ, হাজির নাই, হ্যাঁ, হাজির অনুপস্থিত। হাদির, অনুপস্থিত, হ্যাঁ। হাদির মানে উপস্থিত, আর গয়িব এখন মানে অনুপস্থিত। আচ্ছা, সে আজকে অনুপস্থিত আছে। হ্যাঁ, তাহলে একটা শব্দ শিখে যাই আমরা। জি ওস্তাদ, এখানে তো আছে। আগের দিন এই চার্টের সময় ছিলেন? না ওস্তাদ, আমি আগে দুইটা ক্লাস আসলে ক্লাস করতে পারি নাই। আচ্ছা, জাহিদ ভাই ছিলেন। ওনাকে দেখালে বুঝতে পারবে, আপনিও দেখেন, সবাই বুঝতে পারবে, মানে কেউ না বোঝার কিছু নাই। দেখেন এখানে একটা ইয়ে আছে, একটা ভার্ব। ভার্বটা হচ্ছে মূল অক্ষর হচ্ছে হা, দদ, র। হাদর, ইয়াহদুরু, নাসরা থেকে। তাহলে জাহিদ ভাই আপনি বলেন তো, হা, দ, র, এটা নাসারা থেকে মুদারি কি হবে? ইয়াহদুরু। গুড। হাদারা ইয়াহদুরু। এখন দেখেন আলিমা ইয়ালামু, আলিমুন মানে জ্ঞানী, যে এই এই করতাছে। কাজটা করে। তাহলে হাদারা ইয়াহদুরু কি হবে? হাজিরুন। গুড। হাদিরুন, মূলত শব্দটা হচ্ছে হাদির, দদ। তো আমাদের এই দেশে হাজিরুন। দদটা এসে বর্গীয় জ বর্গীয় জ উচ্চারণ পড়বে। হয়ে যায় অনেক ক্ষেত্রে। যেমন অজু, অজুতে মূলত দত, আমরা বলি ওইটা বর্গীয় জ দিয়ে। মূলত আরবিটা শব্দ হচ্ছে উদু। এবার আর একটা উদু, শব্দ রাইট। আমরা বলি কাজী। কাজী মানে বিচারক। হুম, ওইটা মূলত শব্দটা হচ্ছে কদি। তারপরে আমরা একটা শব্দ বলি গজব, মূলত হচ্ছে গদব। গদব মানে রাগ, গোস্বা। ঠিক আছে। রমজানও তো একই অবস্থা ওস্তাদ, জি তাই না? জি, মাশাআল্লাহ, এই তো প্রসঙ্গ চলে আসছে। জি। তাহলে হাদারা ইয়াহদুরু, উপস্থিত হওয়া। হাদিরুন, যিনি উপস্থিত হন বা উপস্থিত। আচ্ছা, একইভাবে একটা ভার্ব আছে, এটা আমরা এখনো পড়িনি, সামনে পড়বো, গবা। আর এটার মুদারি হয় হচ্ছে ইয়াগিবু। এটা আমরা পরে শিখবো কিভাবে এরকম হলো। আপাতত একটু শব্দটা দেখি, ইয়াগিবু। এইটার ওই হচ্ছে গ ইবুন, ফাইল। গ ইবুন মানে অনুপস্থিত। অনুপস্থিত। হ্যাঁ। অনুপস্থিত। হাদারা ইয়াহদুরু মানে উপস্থিত হওয়া, গ বা ইয়াগিবু মানে অনুপস্থিত হওয়া। তাহলে হাদির মানে যিনি উপস্থিত, আর গায়ব যিনি অনুপস্থিত। আচ্ছা, জি ওস্তাদ। তারপরে হলো আপনি এখানে স্যার, আমি বলেছেন যে এখানে আগের বসো স্লাইড, না। গয়বুন, গয়বুল ইয়াউম, আজকে সে অনুপস্থিত। জি, শরীফ ভাই কিছু বললেন? যে আমার একটু ডাউট ছিল এই জি জায়গাটাতে। জি, শিওর। যে যে আমরা তো আগে শিখেছি যে লা ইউজ করি আমরা রেগুলার হ্যাবিটের ক্ষেত্রে, আর হ্যাঁ মা ইউজ করি নাও এর ক্ষেত্রে। হ্যাঁ। আর আপনি এই জায়গাটায় মানে এই জায়গাটায় যে আপনি লা তাজরিবু আছে, এটা লা তো এখন তাজলিস। বোঝাচ্ছে। লা তাজলিস আছে, এটা তো এখনকার বোঝাচ্ছে যে এখন আচ্ছা, এখানে সুন্দর, বসো দেখেন না। ওইটা হলো, আমি আবার দেখাই, মনে করেন আমি বলবো লা, ভালো করে লক্ষ্য করেন, তাজলিসু। এটার মানে হচ্ছে তুমি বসো না বা বসবে না, নেগেটিভ অর্থে। শরীফ ভাই লক্ষ্য করেন। আর এরপরে আছে হলো লা তাজলিস, এটার মানে হচ্ছে আদেশ। এইটা হচ্ছে আদেশ। আর এটা হচ্ছে নেগেটিভ, সাধারণ লা। লা তাজলিস ওইখানে যেটা আছে মানে সেটা হচ্ছে তুমি বসবে না। বুঝতে পেরেছেন? এখন কি পরিষ্কার? ওস্তাদ এখানে তাহলে যেটা, নাহি শব্দ, নাহি। এখানে নাহি আছে, লা তাজলিস। হ্যাঁ, নাহি হলে ভার্বটা মাজজুম হয়ে যাবে এবং সেখানে লাই বসে। শরীফ ভাই ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা।
তাহলে টিচার বলছেন যে না, এখানে বসো না, এই জায়গাটা হচ্ছে হিসামের, সে হাদা আজকে আজকে সে হচ্ছে নেই, অনুপস্থিত। অনুপস্থিত। হ্যাঁ। এবার বলছে ইজলিস গুড। ইজলিস হুনাকা ইজলিস হুনাকা খলফা হামিদিন। গুড। ইজলিস বসো হুনাকা ওইখানে, আহ খলফা 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 আলফা মানে হচ্ছে বিহাইন্ড। পিছনে, হামিদের পিছনে বসো। হ্যাঁ। তুমি ওইখানে হামিদের পিছনে বসো। জি, মাসুদ আলম ভাই। স্যার এখানে ওই যে আহ, মাক আদু হিসামিন, জি, হিসামিন বলো কেন স্যার, নাকি হিসামুন সুন্দর হবে? সুন্দর সুন্দর। মাক আদুন মানে হলো সিট বা বসার জায়গা, হ্যাঁ। জি স্যার। প্লাস হিসামুন, আমরা মুদাফ মুদাফ ইলাইহি শিখেছি না? জি স্যার। তাহলে মুদাফ কি কি নেয় না বলেন? আল এবং তানবিন নিবি না। তাহলে মাক আদুর আহ, আল তানবিন আমরা সরায় ফেলবো, আর হিসামিনের হিসামুন থেকে এটা হিসামিন হয়ে যাবে, হিসামিন, মাজরুর, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। মাক আদু হাস। তাহলে মাকা আদু হিসামিন মানে হিসামের জায়গা বা হিসামের সিট, বুঝতে মুদাফ পেরেছি, মুদাফ ইলাইহি, হ্যাঁ। বুঝতে যেমন পেরেছি আল্লাহর রসুল, হামিদের বাড়ি, যে ধরনের ওইরকম। স্যার। থ্যাংক ইউ স্যার, সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে দেখেন, টিচার বলছেন যে এখানে আপনি আবার বলেন। ইজলিস হুনাকা খলফা হামিদিন। তুমি হামিদের পিছনে ওইখানে বসো। গুড। তার মানে একজন নতুন ছাত্র আসছেন, এসে উনি টিচারকে বলছেন, স্যার আমি কোথায় বসবো, আমি কি আপনার সামনে এখানে বসতে পারি? তখন টিচার বলছেন না, এটা আর একজনের জায়গা, হিসাম নামক একজন ছাত্রের, তুমি হামিদের পেছনে বসো। এবার বাশির নামে একটা ছেলে, সে বলতেছে, এটা জাহিদ ভাই বলেন। বাশিরুন আ তুখুযু হাযিহি দাফারাত দাফাতিরা ইয়া উস্তাযু। হ্যাঁ, আখুযু, খুযু, আখুজু মানে আমি গ্রহণ করি, আর আটা হচ্ছে প্রশ্ন, আমি কি গ্রহণ আখুযু করতে আমি পারি কি গ্রহণ করতে পারি, হাযিহি দাফ হাযিহি দাফাতিরা এই এই নোটবুক গুলো। নোটবুকটি, নোটবুক গুলো, হুম, হাযিহি দাফাতিরা, জি জি, এই এই নোটবুকটি না নোটবুক স্যার? গুলো, নোটবুক গুলো। এই গুলো স্যার। দাফাতিরটা মহিলাবাচক এক বচন হিসেবে ট্রিট পাবে, ওই যে গয়রে আকল বহু বচন, ঠিক আছে। জি স্যার। আমি কি নিতে পারি এই নোটবুক গুলো, ইয়া উস্তাজু, হে উস্তাদ? গুড। উস্তাদ, এখানে আমার একটা ইয়ে আছে, কথা জি আছে। জি। আমরা নর্মালি উস্তাদ বলি, এখানে আবার হলো আরবিতে উস্তাজ বলে। হ্যাঁ, মূলত শব্দটা উস্তাদ, এখন হয় কি এক এক দেশে এসে শব্দটা এক এক রকম হয়ে যায়, কিন্তু আপনি যদি মূল শব্দে ফিরতে চান তাহলে আপনাকে উস্তাজ বলতে হবে। কিন্তু মানে ওস্তাদ আমরা নর্মালি আমরা উস্তাদ আমরা একটু বলি। ভুল বলি, মানে ভুল ঠিক না, হ্যাঁ, এটাকে বলা যায় কি, এটা হলো একটা দেশ থেকে যখন আরেকটা দেশে ভাষাটা যায় তখন জি। একটু এরকম হয়ে যায়, বুঝছেন। আচ্ছা। কিন্তু আপনি যদি মূল শব্দে ফিরতে চান তাহলে উস্তাজ। এখন মূল শব্দ ব্যবহার করতে গেলে অনেকে আবার ইয়ে হয়ে যাবে। না, এখন ওইটা হ্যাঁ, এটাকে আবার অনেকে বলে কি এটা ভুল, কিন্তু আমি বলি কি এটা ভুল না। মানে আপনি যদি ভাষার রূপান্তরটা দেখেন সারা পৃথিবীতে, হ্যাঁ, এমনকি আরব দেশের মধ্যেই যারা আরবিতে কথা বলে তাদের হুম। মধ্যেই অনেক পার্থক্য শব্দের উচ্চারণ নিয়ে, তাহলে জি সেটা উস্তাদ, অনারবে কেন হবে না? ঠিক আছে। সেটাই। এবং আপনারা যখন কোনো বিষয়ে একাডেমিক পড়াশোনা করবেন, কোনো একটা বিষয় ভিত্তিক দেখবেন, সমস্ত ভাষা, সমস্ত বিষয়ের একটা উৎপত্তি শব্দ থাকে, প্রথমেই সেটা ডেফিনেশন থাকে, তাই না? যে যেমন মনে করেন আমরা যদি পলিটিক্স, এই শব্দটা এরকম পলিটিকা থেকে আসছে, এটা ল্যাটিন বা হিব্রু এরকম থাকে না? তো জি উস্তাদ, একটা এরকম কিছু আছে। পৃথিবীর সমস্ত ভাষার সাথে একটা সম্পর্ক আছে। তো একইভাবে যেই শব্দটা উস্তাদ, ভারত পাকিস্তান বাংলাদেশে এসে এটা উস্তাদ হতেই পারে, ঠিক আছে, অসুবিধা নাই, মানুষ যেটা বলে। কিন্তু যখন আমরা শিখবো, শুদ্ধটা শিখবো, জি বলার জি, ঠিক। ক্ষেত্রে সমাজে যেটা চলে ওইটা বলতে পারি, যদি জি, একেবারে শিরক কুফুর না হয়, ঠিক আছে। ঠিক আছে উস্তাদ। জি, কিন্তু সমাজে যেটা চলে ওইটা বলা যায় ভাষার আচ্ছা উস্তাদ। ক্ষেত্রে।
ইনশাআল্লাহ। আমরা যেমন শিখেছি জিদ্দান, আপনারা সামনে পারবেন, জিদ্দান মানে অনেক। যেমন আমি বললাম কি, যে জাইয়েদুন জিদ্দান মানে ভালো, খুব ভালো। মিশরের একটা ছেলের সাথে আমার দেখা হয়েছিল মসজিদে নববীতে, সে জিদ্দানকে বলে গিদ্দান, মানে সে শিক্ষিত ছেলে। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি জিদ্দানকে গিদ্দান কেন বলছো? তো বলছে জিদ্দান হচ্ছে সঠিক, কিন্তু আমাদের ওইখানে গিদ্দান ব্যবহার করি আমরা। ঠিক আছে, লেখার সময় ঠিকই জিদ্দান লেখে, বুঝতে পেরেছেন, জিম জি স্যার। দিয়ে, কিন্তু বলার সময় গিদ্দান বলে। এখন এটা তার লোকাল ব্যাপার। সুদানে ওই জেরের শব্দটা একটু বেশি বলে বোধহয় সুদানে। আচ্ছা। উচ্চারণগুলি সবগুলি যেন একটু জেরের দিকে একটু বেশি টানে। তাই না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সুদানে একটু মিশনে গিয়েছিলাম, তখন দেখেছি যে ওখানকার ইয়েরা ওই যে তারাবির নামাজের সময় এই সমস্যাটা হয়। না না, ওইটা সমস্যা বলতে কি আপনার কোরআন কিন্তু আমরা যেভাবে পড়ি, হ্যাঁ, ভারত বাংলাদেশ পাকিস্তানে, এটা এক ধরনের এক্সেন্ট। কোরআনের কিন্তু আরো এক্সেন্ট আছে, বুঝছেন, 7টা এক্সেন্ট কোরআনুল কারিমের। মেবি ওই কারণেই আমাদের কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, একটু জি জি রকম জি, করে পড়ছে। কোরআনুল কারিমের 7টা এক্সেন্ট। এবং আমরা পড়ি না অদ্দুহা অল্লাইলি ইদা সাজা? জি, আপনি কখনো শুনেছেন অদ্দুহি অল্লাইলি ইদা সাজি? এটাই বলছি, এই জিনিসটাই সুদানে বলে। ও আচ্ছা, আপনি এরকম জায়গায় পড়ে গেছেন, তাই না? জি জি জি। তো মজার ব্যাপার। আমি এক তারাবি নামাজ পড়তে গেছিলাম খার্তুমে, জি জি। তখন দেখি এভাবে পড়ছে, আমি বলি, কি ব্যাপার এরকম কেন? আচ্ছা, মাশাআল্লাহ, দেখছেন। আচ্ছা, এইটা দেখেন, আমি একটা জিনিস বলি আপনাদের, আপনারা শুনতেছেন যারা সবাই জ্ঞানী মানুষ, তারপরে আমি একটু শেয়ার করি, এটা কিন্তু বলা নতুন কিছু না। বৈচিত্র্য এবং বিভক্তি, এই জিনিসটা নিয়ে আমাদের খুব পড়াশোনা, গবেষণা, চিন্তা ভাবনা করা দরকার, মানে অ্যাজ এ মুসলিম। বিভক্তি হচ্ছে পরস্পরের প্রতি ঘৃণা তৈরি করা, শত্রু ভাবাপন্ন তৈরি করা, মনোমানসিকতা। আর বৈচিত্র্য হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য থাকে, কিন্তু একজন আর একজনের প্রতি আগ্রহী করে তোলে। হ্যাঁ, অর্থাৎ এই যে যেমন দেখেন অদ্দুহি অল্লাইলি ইদা সাজি যখন পড়বে, এটা শুনে কেউ যদি বিভক্ত হয়ে যায় যে হেই হেই, এদের এদের পিছনে নামাজই পড়বো না, এরা তো কিভাবে পড়ে, এটা বিভক্তি। আর বৈচিত্র্য হচ্ছে এটাকে জানতে চাওয়া, যে কি ব্যাপার, সুন্দর তো, দেখি এটা কি। বুঝতে পারছেন তো? আমাদের মধ্যে না অনেক বৈচিত্র্য আছে, এবং বৈচিত্র্য থাকাটা খুবই স্বাভাবিক। এবং বৈচিত্র্যটা কোরআন সুন্নাহর সারি অবস্থান থেকে শুদ্ধ, কিন্তু বিভক্তিটা হারাম, বুঝছেন? অর্থাৎ দেখবেন নামাজ পড়ার ক্ষেত্রে পার্থক্য আছে বিভিন্ন জায়গায়, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, এটা কিন্তু বৈচিত্র্য। অর্থাৎ একজনকে আর একজনের প্রতি আগ্রহী করে তোলা, যদিও দুইজন ভিন্ন। আর বিভক্তি হচ্ছে এটাকে কেন্দ্র করে যখন দলাদলি হয়। তো আল্লাহ আমাদেরকে বিভক্তি থেকে হেফাজত করুক। এবং এটা কিন্তু ইসলাম সম্মত, এবং ইসলামে এটার অবস্থান আছে এই বৈচিত্র্যের। হ্যাঁ, কিছু কিছু জায়গায় বৈচিত্র্য না, একই থাকবে সব, ইসলামের মৌলিক কিছু বিষয়ে, যেমন 5 ওয়াক্ত সালাত, আজান, সিয়াম, হজ। কিন্তু মানে কিছু কিছু জায়গাতে আবার বৈচিত্র্য থাকে। তো এরকম কোরআনুল কারীম 7টা কিরাতে নাজিল হয়েছে, হ্যাঁ, যেমন আপনি একটা অ্যাকসেন্ট বললেন, আমি একটা পড়লাম, আরো আছে। তো সেটা শুনে যেন আমার না মনে হয় যে এটা ভুল। ঠিক না, আছে। ও শুধু মনে হয়নি আমার, তখন তখন মনে হয়েছে যে এটা কি এই ধরনের পড়া যায়, আমি তো এরকম শুনি নাই কখনো। ওইটা ও আমার একটা ইয়ে আচ্ছা লাগছে। আচ্ছা আচ্ছা। ও, তাহলে নর্মালি আপনি আমরা এইখান থেকে ঘুরে আসছেন না? জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা হুজুর ভালো আমাদের অভিজ্ঞতা। বাংলাদেশেই জি জি। আমাদের মধ্যে যারা আহলে হাদিস আছে বা ওই জাতীয় ফলোয়ার যারা মসজিদে, আগে আমরা দোয়া পড়তাম কিরকম, আলহামদুলিল্লাহ শেষে বলতাম দোয়াল্লিন, জি। অনেকে জুয়াল্লিন বলে। কেন এটা? কারণ সোয়াতের পরে দোয়াত আছে, এই হুম। সোয়াতের পরে দোয়াত যেটা, এই দোয়াতকে অনেকে জোয়াত বলে এবং উচ্চারণ করে জোয়াত দিয়ে, ফলে ও দোয়াল্লিনকে অনেকে জোয়াল্লিন বলে। এটা আমাদের বাংলাদেশেই তো আমরা এটা
শুনেছি। স্যার মানে ঠিক জল্লিন না, মানে দদ এমন একটা অক্ষর যেটা দ এবং জয়ের মাঝখানে, মানে অক্ষরটা খুবই এক্সেপশন, মানে একদম আলাদা। আরবি ভাষাকেও কিন্তু ওই যে লুগাতু দদ বলা হয়। হ্যাঁ, মানে এই অক্ষরটা দদ এমন ভাবে উচ্চারণ হয় যেটা অনেকটা জদের মতো শুনতে। তো ওইটাকে হয়তো কেউ ওইভাবে করে নিছে আর কি, যে আমরা এইভাবে বলবো। ঠিক আছে, উচ্চারণের পার্থক্য আর কি। আচ্ছা, তো যাই হোক, আমাদের মধ্যে বৈচিত্র্য থাকবে এবং বৈচিত্র্যটা কিন্তু খুবই ভালো, কিন্তু বিভক্তি যেটা এটা খুবই খারাপ সব ক্ষেত্রেই। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। তো আচ্ছা, বিভক্তিটা কি হলো, এটা মানে শয়তানকে ইগনাইট করে নাকি বিভক্তির জন্য? অবশ্যই। হচ্ছে যে আপনি আপনার ভিন্ন চিন্তার মানুষকে, যেটাও যেই চিন্তার পক্ষেও স্ট্রং আপনার এভিডেন্স আছে, হ্যাঁ, তো সেই ভিন্ন চিন্তার মানুষকে তো আপনি ফেলে দিতে পারবেন না, আপনাকে তাকেও অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? হুম হুম। এবং মানে যেখানে সবকিছু তো জানা একজনের পক্ষে সম্ভব না। জি জি, না শুধু তাই না, কেউ যদি আসলে মনে হলো করে পড়াশোনা করে যে এই দিকটা বেশি শুদ্ধ, সে সেটা ফলো করে, তো তাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। জি ওস্তাদ, জি। এবং তার প্রতি আগ্রহী হওয়া, যে ভাই বলো তো ব্যাপারটা কি। আপনি শুনলেন, আবার আপনি জানার চেষ্টা করলেন, এইভাবে করে একটা সমাজ, সুন্দর সমাজ গড়ে ওঠে যেখানে বৈচিত্র্য থাকে। আর জি। বিভক্তি হচ্ছে যে সেটাকে কেন্দ্র করে মন খারাপ করা, হ্যাঁ, যে তুমি তো এরকম কেন, আমার মতো না কেন। একটা বিদ্বেষ তৈরি হয়। জি জি জি, সবাই তো আমার মতো হবে না, তাই না? জি জি জি। যেমন আমরা ভাত খাই, অনেক দেশের খাবার তো ভাত না, এখন সেখানে তো হ্যাঁ। ভাত যে নাই তা না, আছে। তো এরকম আসলে বৈচিত্র্য অনেক সুন্দর, আমি এটাকে ভালো লাগে আমার খুব। কিন্তু অনেকে বৈচিত্র্যটাকে হ্যান্ডেল করতে পারে না। বিশেষ করে ভিন্ন চিন্তার অনেক আলেমও আছেন, ভিন্ন চিন্তার মানুষকে মনে করে যে এ অমুসলিম হয়ে গেছে, বা এ এ ভুল। হুম, আল্লাহ আমাদের বাঁচাক। রিসেন্টলি একটা কথা চালু আছে, সেটা হলো যে আলেমদের মধ্যে বিভেদ বেশি। এটা আসলে একটু মাঝে মাঝে আমি শুনতে পারি, এটা আমার কাছে ভালো লাগে না, বাট শুনতে হয় এই কথাটা। হ্যাঁ, বিভেদ হয় কি, বিভেদ হওয়া যাবে না। আপনার বৈচিত্র্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা মৌলিক জায়গাটাতে আমরা সবাই এক, যে আমরা মুসলিম। আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মাহ, ইসলাম, ইমান, এসব ক্ষেত্রে আমরা সবাই এক। চিন্তার কিছু জায়গা থাকতে পারে, মনে করেন কেউ ভাবছে যে চলো আমরা ভোট করি, কেউ বলছে না থাক, দরকার নাই। এই যে এই মানে বৈচিত্র্য বা মতপার্থক্য এটাও থাকবে, কিন্তু সেইটাকে নিয়ে যদি মন খারাপ হয়, একজন আর একজনের সাথে কথা না বলে, হিংসা বিদ্বেষ তৈরি হয়, সেটা তো হারাম অবশ্যই। জি জি স্যার। একটা বাসাতেও তো আপনার বাবা সন্তানের সাথেও তো মতভেদ থাকে, তাই না? যে কন্টিনিউয়াস। জি জি, যে আমরা বাড়িটা কি 4 তলা করব না 5 তলা করব, 2টা ইউনিট করব না 4টা ইউনিট করব, থাকে না, এগুলো নিয়েও তো জি আপনার স্যার। মতভেদ হয়। তো সেটাতেও তো সুন্দরভাবে সমাধান করা যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখা হ্যাঁ। গেল আমার মন মতো হলো না, সেটাকে মেনে নেওয়া, সেটাও এক ধরনের সৌন্দর্য, যোগ্যতা, অনেক ব্যাপার। আপনার অনেক শক্তিশালী একটা বিষয় হচ্ছে যে যখন কোথাও, বিশেষ করে ইসলামী যে শুরাই নিজাম আছে, যে আপনি মনে করেন 11 বা 13 জনের একটা কমিটি বা একটা কর্তৃপক্ষ, সেখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যেকের মতামত নেওয়া হয়। দেখা গেল 11 জনের মধ্যে 8জন একটার পক্ষে রায় দিয়েছে, 3জন ওইটার সাথে ভিন্ন মত করেছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যিনি প্রধান, তিনি 8জনের মতামতটাকেই নিলেন, কিন্তু বাকি 3জন কিন্তু এজন্য মন খারাপ করবে না, তারাও ওইটাকে মেনে নিবে, এবং এটাই হচ্ছে কল্যাণ। এবং পরবর্তীতে যদি ওই 8জনের সিদ্ধান্ত ভুল প্রমাণ হয়, এই 3জন বলতে পারবে না যে দেখছো আমাদের কথা শোনোনি দেখে আজকে এই অবস্থা, না, এটাও সে বলতে পারে না। হ্যাঁ, কি, এটাই হচ্ছে আপনার সৌন্দর্য। অর্থাৎ আমরা সবাই মিলে আলোচনা করব, এখানে মতভেদ হবে, মতভিন্নতা হবে, আমাদের মধ্যে একজন প্রধান থাকবেন, তিনি ডিসিশন দেবেন, আমরা সবাই সেটা মেনে নিব। হতে পারে সেটা আমার মত মতো হয়নি, এবং পরবর্তীতে সেটা প্রমাণিতও হয়েছে যে আমার মতটাই ঠিক ছিল। উম, তো কিন্তু তারপরেও সেটাকে নিয়ে আবার নতুন করে ইস্যু তৈরি না করা, যে আমি ঠিক ছিলাম কেন আমার কথা শোনোনি, তাহলে এখন আমি তোমাদের সাথে নাই, এইটা মানে জাতি হিসেবে, মুসলিম হিসেবে এটা ঠিক না।
যাই জি হোক, স্যার। এগুলো অনেক অন্য ধরনের কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বিভক্তি থেকে। বৈচিত্র্য আমাদের মধ্যে থাকবে এবং সেটাকে বৈচিত্র্য হিসেবেই মেনে নিতে যেন আমরা পারি, ভিন্ন মতের মানুষকে আপন করতে পারি, যেই ভিন্ন মতটাও আবার ইসলামিক শরিয়া দ্বারা সাব্যস্ত। ঠিক আছে, এমন ভিন্ন মত না যেটা আবার ইসলামে নাই। হ্যাঁ, সেটা আবার কিন্তু অসুবিধা। যেটা হচ্ছে যেমন রুকু দেওয়ার ক্ষেত্রে দুইটা হাদিস আছে, আপনি আগে হাত দিবেন নাকি আগে হাঁটু দিবেন, দুইটার পক্ষেই হাদিস আছে রুকুতে যাওয়ার সিজদাতে সময়। যাওয়ার সময়, সিজদাতে যাওয়ার সরি সময়। সরি, সেজদাতে যাওয়ার সময়, ইয়েস, জি স্যার। হ্যাঁ। সেজদাতে যাওয়ার সময় দুইটার পক্ষেই হাদিস আছে যে আপনি আগে হাত দিতে পারেন, আগে হাঁটু দিতে পারেন। তো এখন কেউ আগে দিবে হাত, কেউ আগে হাঁটু, কোনো অসুবিধা নাই। আমি আগে হাত দেই, আমার পাশের জন আগে হাঁটু দেয়, এটা বৈচিত্র্য। হ্যাঁ, এবং দুইজন দুইজনের জন্য। কিন্তু ওস্তাদ এই যে ইয়েতে হজের সময় দেখলাম যে অনেকে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে, এটা কি? জি, সেটাও বৈচিত্র্য, ওইটাও সেটাও আছে? জি জি, সেটাও বৈচিত্র্য। এটা আপনার মালিকি মাযহাব যারা অনুসরণ করে এটার আচ্ছা। কথা। জি স্যার, মালিকি আফ্রিকাতে আমরা অনেক জায়গায় এটা দেখছি, মানে হুম, ফান্ডামেন্টাল জায়গাটায় ঠিক থাকাটা আসলে জরুরি। অবশ্যই। সেই জায়গাটা ঠিক জি, রেখে ফান্ডামেন্টাল নামাজের থাকে। সৌন্দর্য এবং হচ্ছে যেই মনোযোগ, এই জায়গাটা জি ছেড়ে অনেক সময় আসছে যে বিশেষ করে আমাদের এশিয়ান রিজিয়নে অনেক জায়গায় অনেকে একটু বাজেভাবে আরেকজনকে কারেকশন করার প্রসিডিওরটা একটু রাফ জি আমাদের জি এদিকে মনে হয়। জি আমি জি উমরা করতে গিয়ে দেখেছি কেউ কাউকে ওরকম জোর করে কারেক্ট করতে যায় না, যে যেভাবে দাঁড়াচ্ছে, কেউ পায়ের সঙ্গে পা লাগিয়ে, কেউ হয়তো একটু ফাঁকা রেখে। But এটা কিন্তু নামাজ ভঙ্গের কোনো কারণ না, কিন্তু জি এটাকে জি আমাদের দেশে অনেক সময় এমন ভাবে অনেক মুরব্বীরা বলে যে কারেকশনের অ্যাপ্রোচটা তখন আর অনেকে নিতে চায় না তাদের কাছ হুম। থেকে অ্যাডভাইস, যদিও দুইটা, সে হয়তো অনেক জি কিছু জি, জানে। দুইটা দিকই আছে, দুই পক্ষেরই বাড়াবাড়ি আছে। কেউ দেখা আমাদের গেল যে, আসলে হুজুর, আমার কাছে মনে হয় আমাদের আসলে জ্ঞানের স্বল্পতা। জি স্যার, আসলে আমরা তো অবশ্যই। আসলে অধিক লেখাপড়া করি না, এক। দুই নম্বর হচ্ছে এই জিনিসটা আমরা ধরে নিয়েছি এক এক গ্রুপ তারাই করবে এবং এটা তারাই কেবল জানবে, জি এরকম কিছু জি মানসিকতার আমাদের জি আহ অনেকেই আছে আমাদের আশেপাশে। জি। আচ্ছা হুজুর, এই মালিকি এবং শিয়া এই দুটোই কি একই? না 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 স্যার, এর পার্থক্য। শিয়া যে ফান্ডামেন্টাল ভাবে আমাদের থেকে অনেক দূরে, আমি মালিকিরা ওটাই বলতে সেটা না। চাচ্ছি যে হাত ছেড়ে দেওয়া, শিয়ারা তো হাত বাঁধে না, জি শিয়ারাও তো হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। জি। আমি আমার এখানে বিভিন্ন দেশের তো অফিসাররা এখানে একসাথে পোস্ট করে, তাদের মধ্যে ইয়েমেন, তারপরে হচ্ছে ওমান, এখানে বেশ কিছু শিয়া আছে। আচ্ছা আচ্ছা ইনাদের সাথে আমি কথা বলে দেখেছি যে, আমরা তো হাত বাঁধি, আমরা তো সিয়া সুন্নি বলি আমরা নিজেদেরকে, জি জি আমরা এটাকে কিভাবে তুমি আসলে এক্সপ্লেন করবে, হোয়াই ডু ইউ নট হোল্ড ইউর হ্যান্ড ডিউরিং প্রেয়ার? জি। তো তার কাছে যে এক্সপ্লেনেশনটা আমি পেলাম, হুম হুম। এই এক্সপ্লেনেশনের পাশাপাশি তাদের যে বিশ্বাস হযরত আয়েশা আলাইসাল্লামকে নিয়ে, এই জায়গাটাতে মানে খুবই এমন ভয়াবহ স্যার বিভক্তি, সেগুলো। জি জি জি। এটা মানে আমি শোনার পরে আই বিকেম থরলি ভেরি অ্যাংরি, ইন এ সেন্স, জি নট জি অ্যাংরি বাট ভেরি, জি জি I was very annoyed, জি স্যার, কারণ এটা annoyed তো, within জি স্যার। myself, but did not express জি জি যে জি জি আল্লাহ তা- তাআলা মানুষকে এই সেক্ট, এতগুলো বিভক্তির মাধ্যমে, এই যে একটা হযরত আলী আলাইসাল্লামের ফলোয়ার হিসেবে তারা এটা ফলো করতেছে, ওয়ারেস হযরত আলী আলাইসাল্লাম জীবনে কখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নীতি বাদ দিয়ে জীবন পরিচালনা করে না। জি এবং স্যার, তারা মানে বলছে, ব্যাপারটা আসলে পড়তে গেলে যেটা মনে হয়, আমি অল্প একটু পড়ার সুযোগ পেয়েছিলাম বায়োগ্রাফি, এখানে ওই কখনোই তাদের কারো ভিতরে কনফ্লিক্ট ছিল না। কনফ্লিক্ট হচ্ছে যারা তাদেরকে ফলো করেছে, ফলো করতে একেবারে যে তারা তাদেরকে এমন একটা লেভেলে স্যার নিয়ে গিয়েছে যেই লেভেলটা আসলে নট কারেক্ট। ওই ইমপ্রপার জায়গা থেকে তাদের সাবগ্রুপ সাবগ্রুপ এরকম তৈরি হয়ে সেখান থেকে শিয়ারা চলে আসছে, এবং শিয়াদের অবস্থানটা যেটা স্যার বলছিলেন যে মেইন আমাদের কারেক্ট মুসলিম প্র্যাকটিস থেকে অনেক দূরে, তাদের মসজিদ কনসেপ্টই নাই। তারা স্যার বাড়া ইমাম বাড়া যেটা বলে, তারা 12 ইমামের উপরে তাদের সমস্ত বিলিফ। প্রফেসর সাল্লাহামকে তারা ধরতেই চায় না কনসিডারেশন, তাদের কাছে মনে হয় যে একমাত্র খেলাফত হওয়া উচিত ছিল আলী রাদিয়াল্লাহু আনহু। এরকম একটা মানে জায়গা থেকে তারা অনেক অনেক গ্রুপ কিছু আছে, তাদেরও অনেকখানি গ্রুপ আছে, উগ্রতা আছে। জি স্যার, অনেকগুলো আছে, অনেক। জি তাদেরও স্যার। গ্রুপ আছে, অনেকগুলো মানে গ্রুপ।
আমার কাছে কি মনে হয়, এই যে পুরা ইসলাম, মনে করেন হুজুর, আমরা প্রথমে তো জবুর, তাওরাত, তারপরে আসলো ইঞ্জিল, তারপরে আসলো হচ্ছে আমাদের কোরআন। এই জবুর এবং তাওরাতের উপরে যারা বিশেষ শিক্ষিত ছিল, হুম, হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে হজরত খাদিজা আলাহ সাল্লামের বিবাহ সম্পর্কে যে বিষয়টা আমরা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করেছি বা দেখেছি, সেখানে হজরত খাদিজা আলাহ সাল্লাম, উনার চাচা, উনি ইহুদি ছিলেন। তাওরাতের উপরে উনি, জবুরের উপরে উনি অনেক দক্ষ ছিলেন। জি এবং ওখানে উল্লেখ করা হয়েছে হজরত মুসা আলাহ সাল্লামের সম্পর্কে। জি তো এই যে বিষয়গুলো, একটা পরম্পরা, একটা মানে একটা জি জি লিনেজ জি স্যার, ফলো করে যে আসে, স্যার এই যিনি লিনেজটা। যিনি হ্যাঁ, যিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশার সম্পর্কে এক্সপার্ট ছিলেন, হ্যাঁ। এক্স্যাক্টলি, কিন্তু আমি ওটাই তিনি বলছি। স্বীকারও করেছেন যে এই লোক সে, কিন্তু সে তাকে মেনে নেয়নি স্যার শেষ পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ। মেনে নেয় নাই, মানে এটা তো আসলে দুঃখজনক। মনে করেন জি জি হজরত জি তালিব, জি মানে জি মুত্তালিব, উনি ওনার দাদা ছিলেন, হজরত তালিব আলাইসাল্লাম ওনার চাচা ছিলেন। জি অথচ হজরত তালিব আলাইসাল্লাম এই মানুষটাকে এত শ্রদ্ধা করেছেন, এত ভালোবেসেছেন, মানুষ করেছেন, উনিও জি তো জি গ্রহণ করেন না ইসলাম। জি জি না স্যার, জি। এবং এই তাকে যে আশ্রয় বিষয়গুলো, দিয়েছেন, হ্যাঁ। মানে আল্লাহ তাআলার আসলে হেদায়েত ছাড়া এগুলি জি সম্ভব না। জি, ইয়েস কিন্তু ইয়েস ইয়েস একেবারে সোজা ইয়েস হিসাব। তা ইয়েস। আমার কাছে মনে হয়েছে হজরত আহ আলী আলাইসাল্লামকে নিয়ে, যে উনি কেন প্রথম খলিফা হলেন না, এই বিষয় নিয়ে অনেকের মনে কষ্ট আছে। অনেকের মনে কষ্ট আছে হজরত আয়েশা আলাইসাল্লাম, উনি মনে করেন হজরত ওসমান যেভাবে আসছেন, ইট ইজ নট প্রপার। উনি মনে করেন, যেভাবে আমরা লেখাপড়া করেছি আর কি বিভিন্ন বিষয় সম্পর্কে, যে হজরত আবু বকরের পরে হজরত ওমর, হজরত ওমর পরে হজরত ওসমান, তারপরে আসলেন হজরত আলী। এই যে হজরত আলী চলে আসলেন, এই বিষয়টা নিয়ে খুন খারাপি এবং এগুলি নিয়ে, তারপর ওনার উপরে যে যুদ্ধটা হলো হজরত, এই যুদ্ধের মধ্যে যে আপনার বিভিন্ন ষড়যন্ত্রকারী বিভিন্ন ভাবে হজরত আয়েশাকে যে ফিডব্যাক দিচ্ছিলেন, এই ফিডব্যাক থেকে ওনার সমস্ত ভালোবাসা বা ওনার সমস্ত ক্ষোভ হজরত আলীর উপর অনেকখানি পড়ে গিয়েছে। এবং তখনই মানুষ, ওই যে আমি বললাম যে কোনো ধর্মগ্রন্থই যা রিভিল হয়েছে, তারা জবুর থেকে শুরু করে কোথাও কেউ বলে দেয় নাই তুমি ইহুদি হবা, তুমি মুসলমান হবা, তুমি হিন্দু হবা, এই জাতীয় কোনো কিছু বলার তো নেই কোথাও। বাট তারা প্রত্যেকে তাদের নিজস্ব একটা স্বকীয়তা তৈরি করে ফেলেছে, তারা একটা গ্রন্থ বের করেছে, ওটাকে আবার ফার্দার এডিটিং করে আবার নতুন গ্রন্থ তৈরি করেছে, একমাত্র এই আল কোরআন ছাড়া। তো আমার কাছে কি মনে হয় যে এইরকম মানুষগুলো হচ্ছে নিজের আইডেন্টিটি, নিজের ফলোয়ার তৈরি করার জন্য নিজের মতো মন গড়া করে একটা জিনিস তৈরি করে ওটা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে। বাট ডেফিনেটলি দে আর ইনফ্লুয়েন্সার। আদারওয়াইজ সবাই তাকে ফলো করেছে কেন, বা জি এই ভুল জিনিস নিয়ে কেন সে আগে আসছে বা এগিয়ে চলেছে, বা এখনো এটা চলমান কিভাবে হয়। তো কিছু না কিছু ডেফিনেটলি এর ভিতরে আছে, আমাদের জি আরো লেখাপড়া করা দরকার। জি জি অবশ্যই স্যার। তবে ইসলামের স্যার মৌলিক কিছু দিক আছে, যেমন রাসূল এবং সাহাবীদেরকে গালি না দেওয়া, হ্যাঁ। জি তাদের হুজুর। এটা তো ইমান চলে যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি উহুদ পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করো, আর সাহাবীরা যদি এক মুঠ যব অথবা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, তো সেটা অনেক বেশি শক্তিশালী সাহাবীদের এই দানটা। কারণ সুবহানাল্লাহ। তাদের সময়টা তো অনেক আপনার সবচেয়ে কষ্টের। কঠিন ছিল, জি স্যার। জি জি হুজুর। হ্যাঁ, তো তাদের ব্যাপারে শ্রদ্ধা রাখা, ভালোবাসা রাখা, এটা মানে ইমানের একটা শাখা। তো তাদেরকে গালিগালাজ করা যেটা তো শিয়ারা করে, হ্যাঁ। শিয়ারা তিনজন বাদে বাকি সবাইকে মনে করে যে তারা অমুসলিম। হ্যাঁ, মানে শিয়াদের এই ফান্ডামেন্টালিজমটা আমি জানার পরে আই রিয়েলি ফেল ভেরি ভেরি আনহ্যাপি। জি কেন জি। এরকম হবে? মানে তো এত, আমরা যারা স্যার ইটস টু এক মাচ। একরকম চিন্তার সারা পৃথিবীতে, যে সাহাবীদেরকে সব ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করে বা বলে মানা উচিত, তাদের মধ্যেও বৈচিত্র্য আছে, কিন্তু বিভক্তিও আছে। তো এই প্রচন্ড বিভক্তিটা, বিভক্তি। হ্যাঁ, এই বিভক্তিটা কেটে যাক, আমরা সেটা আশা করি, বৈচিত্র্যটা জি থাকুক, হুজুর, আমরা যেটা একজন ওই আর একজনের বৈচিত্র্যটা প্রতি প্রিভেল করা আগ্রহী উচিত। করে তুলবে, হ্যাঁ। আপনি যেটা বলেছেন এটা কিন্তু দারুণ একটা কথা বলছেন,
বৈচিত্র্য, আমরা আসলে বৈচিত্র্যকেও অ্যাকসেপ্ট করতে পারি না পারি অনেকে। না স্যার, খুব এটা খুব আমাদের এটা একটা অসুবিধা। এটা স্ট্রং জ্ঞানের সমস্যা লিডারশিপের, স্যার। এটা স্যার স্ট্রং আরেকটা লিডারশিপের বলি, একটা আমরা গুড আমি কোয়ালিটি। আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে, আহ, আপনি জেনারেল মানুষ হিসেবে, আম- প্রত্যেকটা মানুষই আপনি দেখবেন, অধিকাংশ মানুষ, 99 ভাগ মানুষ বাংলাদেশ আর্মিকে তার আবেগের জায়গায় রাখে। হ্যাঁ, এবং কেউ যখন শুনে যে আর্মি, একবার হলেও তার দিকে বিশেষভাবে উকি দেয়, নজর দেয়। আমি স্যার দুই একেবারে। হাজার ষোলো সালে মইনুল রোড মসজিদে পড়াতে যেতাম। তখন একজন ইমাম ছিলেন ওইখানে। আমি দেখেছি যে উনি রফুল ইয়াদাইন করে নামাজ পড়ান এবং জোরে আমিন বলেন, এবং এইটাতে কেউ তাকে আপত্তি করে না। কিন্তু ওই মসজিদটা কিন্তু সাধারণ মসজিদের মতোই, কিন্তু সেইখানের একজন ইমাম জোরে আমিন বলছেন, রফুল ইয়াদাইন করছেন, অর্থাৎ মুসল্লিদের থেকে উনি ভিন্ন, কিন্তু স্যার জি কেউ জি। আপত্তি করতো না। এইটা কে আপত্তি আমাকে করবে? এমন ভাবে ভালো লাগছে, মানে নাড়া হ্যাঁ। দিছে, যে মাশাআল্লাহ, একজন ভিন্ন। আমাদের এখনকার ম্যাক্সিমাম মসজিদে কিন্তু জোরে ইমামও বলছে জি আমিন, আবার লাস্টে ইমামও, আমরা যে আমিন বলি জি জি। শেষের দিকে উনিও আমিন বলতেছে। দেখেন এটা স্যার, আপনি এটা ষোলো সালে হয়তো এত ছিল আমরা কিনা আমি জানি না। হজের সময় এটা আমরা দেখে আসছি, আচ্ছা, তো স্যার বা আমরা 16 সালে আমি মক্কাতে এটা দেখেছি। দেখেছি এবং আমি এত অভিভূত হয়েছি যে এটা যদি স্যার বাংলাদেশের অন্য কোথাও হতো তো বিশাল মারামারি লেগে যেত। আমি হ্যাঁ, এবং আপনাকে একটা ওই ছোট্ট ইমামকে তো ঘটনা রাখার বলি। প্রশ্নই আসে না। কিন্তু একেবারে। এখানে কেউ আপত্তি তুলছে না, এবং ওই ইমামের আলহামদুলিল্লাহ। তেলাওয়াতও অনেক সুন্দর ছিল স্যার। ওনার অনেক নামটা অনেক। আমি ভুলে আসলে গেছি। হুজুর আমাদের আসলে আহ, আমি তখন ক্লাস টুতে পড়ি। আমি ছিলাম মণিপুরে, ঢাকার মণিপুর। মণিপুরের মসজিদে আমার বাবা সহ আমি জুম্মার নামাজ পড়তে গেছি। ওই জুম্মার নামাজে কেউ আমিন বলে নাই, বাট আমরা ছোটকাল থেকে অভ্যস্ত আমিন বলে। জি জি জি। তো আমরা যখন ওটার সাথে আমিন বলেছি, আমার বাবার আমার প্রতি, ইউ উইল নট বিলিভ, ওখানকার সব লোক মনে হচ্ছে আমাদেরকে মেরে কিছু একটা করবে। মানে আমার বাবা এত অত্যন্ত সাহসী ব্যক্তি ছিলেন। আচ্ছা, মাশাআল্লাহ। উনি বিচারক টাইপ ছিলেন আমাদের নিজের রাজশাহীতে। আচ্ছা আচ্ছা। তো ওই ব্যক্তি তো প্রচন্ড সাহসী। এখন উনি যখন খালি এই কথাটা কিন্তু আমার এই জন্য, আপনি বৈচিত্র্য বললেন না, জি জি এই কথাটা এই জন্যই বললাম যে আমার বাবা তখন খালি বলেছিল, আপনারা যে বিশ্বাসে কিছু বলেন নাই, আমি এক ধরনের বিশ্বাস থেকে আমিন বলেছি। আমি ভুল করে থাকলে আমার জায়গা থেকে ভুল করেছি, বাট আমি এটাকে মনে করি না যে ভুল হয়েছে। বাট আপনারা যদি বলেন যে ভুল হয়েছে, ঠিক আছে, আপনারা বলবেন না, আমি বলবো। আমার জায়গাতে আপনি কেন আমাকে নিষেধ করবেন, ইয়েস। মারতে উঠবেন বা নিষেধ করবেন? জি জি যদি জি। আপনাদের সপক্ষে কোনো কিছু থাকে আমাকে দেখান, তাহলে আমরা পড়ি, জানি। হুম, হুম, হুম। আমার এখনো এই কথাটা মনে আছে যে তো স্যার ওই দিন বৈচিত্র্য থেকে আসলে সবসময়। আমার খুবই ভালো লাগছে যে মাশাআল্লাহ, মানে আর্মির মতো একটা জায়গাতে এই জিনিসটা যে ওপেন এবং সবাই উদার, এটা আমার খুব ভালো লাগছে স্যার। সেদিন আমার আরো শ্রদ্ধাটা বাড়ছে, যে ভেরি গুড। না, যে আলহামদুলিল্লাহ। এবং স্যার হুজুর আমাদের এবং আর্মি আমাদের আরো দেশে কিন্তু স্যার, কনজারভেটিভ ছিল। জি, আপনি আমাদের যেটা দেশে, বলছেন, আমাদের আমাদের আর্মি দেশে কিন্তু কিন্তু স্যার জোরে আমিন বলার লোক কম। খুব সেখানে কম। সেখানে ওই ইমাম সাহেব একজন, আমরা বলতে পারি ওই দিক থেকে সংখ্যালঘু, তিনি অবশ্যই। ইমামতি হিসেবে আছেন, মানে নেতৃত্ব দিচ্ছেন। এটা একটা দারুণ ব্যাপার। না, এবং স্যার ওনার আলহামদুলিল্লাহ। তেলোয়াতও খুব সুন্দর ছিল, মাশাআল্লাহ, এবং মসজিদটাও খুব সুন্দর, পরিবেশটাও সুন্দর। সব মিলাই ওই জায়গাটা আমার খুবই ভালো লাগতেছে। হ্যাঁ। আমাদের ক্ষেত্রে আসলে এটা অনেক উদার হয়েছে। আমরা তো এত উদার ছিলাম না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা পর্যায়ক্রমে উদার হচ্ছে বিকজ সবাই লেখাপড়া বেশি করছে, হুম, সবাই বিষয়গুলো জানছে, এবং অ্যাকসেপ্টেন্স লেভেলও অনেক বেড়েছে। জি, কারণ আমরা তো আলহামদুলিল্লাহ। আগে আমি যা বলবো এর বাইরে কোনো কিছু ঘটবে এটা তো হইতোই না। বাট এখন আমি যা বলবো, এই জি, আমি যা বলবোর মধ্যে আমরা অনেকের মতামত গ্রহণ করি, এটা পূর্বে ছিল না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো সুন্দর করে দিক স্যার আপনাদের পরিবেশ, এবং জি আমরা হুজুর, সেখান আমাদের থেকে সবার জন্য, উপকৃত হই। দেশের জন্য আমাদের বেশি বেশি করে দোয়া করতে হবে জি, এখন। অবশ্যই। নানাবিধ ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি আমরা। আল্লাহ আমাদের জন্য সহজ করুক এবং তার রহমত আমাদের উপর ঢেলে দিক। জি হুজুর। জি ধন্যবাদ। জি, সালাম অনেক আলাইকুম। ধন্যবাদ। আজকে তাহলে আমরা শেষ করি, বাকি যে যতটুকু আছে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ শুরুতেই কনভারসেশনটা পড়ব। আসরের নামাজের জন্য আপনারা রেডি হবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।
সবাইকে। আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে রাখুন, ভালো রাখুন, এবং আমাদের এই দেশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে ঢেকে দিক, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিন। এবং এই কঠিন সময়, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় বলেছেন, ফিতনা, আহ চারিদিকে আপনার সত্যকে মিথ্যা মনে হওয়া, মিথ্যাকে সত্য মনে হওয়া, ওভারঅল ইমান ইসলাম এগুলো নিয়ে যেন আমরা সবাই একসাথে ভালো থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।